ওকে, এটা হচ্ছে 1000 বাই 1000 সবসময় যেটা নেই লোগোর জন্য। চাইলে আপনি যে কোনো সাইজ নিতে পারেন, 2000 বা হচ্ছে 500 বাই 500 যে কোনো একটা সাইজ নিতে পারেন। তো আজকে যেহেতু মিনিমালিস্ট লোগো, যে কোনো একটা নামে ডিজাইন করে তারপর হচ্ছে আমি আইকন নিয়ে আসবো। তো আমার লোগোটা ছিল পাওয়ার ট্রান্সমিট। আর যে ক্লায়েন্টে পাওয়ার ট্রান্সমিট লোগোটা করবে তার সার্ভিস হচ্ছে ইলেকট্রিসিটি নিয়ে, ঠিক আছে, তার সার্ভিসের ইলেকট্রিসিটি, নতুন কোম্পানি। তো প্রথমে হচ্ছে আমি নাম লিখি পাওয়ার ট্রান্সমিট, তারপর দেখি এটার সঙ্গে কী নেওয়া যায় বা যে স্কেচ করে যে আইডিয়াটা আসে ওইটা নিয়ে হচ্ছে ডিজাইন করব। ঠিক আছে, আমি প্রথমে লোগোর নাম লিখে ফেললাম। আপাতত আমি নেক্সা দিয়ে রেখে দিই, তারপর যদি চাই বা যে কোনো টেক্সে থাক পরবর্তীতে আমি এটাকে চেঞ্জ করে দিয়ে দিতে পারবো। ট্রান্সমিট, এটা ছিল বাইরের লোগোর নাম, পাওয়ার ট্রান্সমিট। তো এখন হচ্ছে যেহেতু ওনার কাজ বা ওনার সার্ভিস হচ্ছে ইলেকট্রিসিটি নিয়ে, তো উনি চান যে ওই লোগোতে এমন একটা আইকন ইউজ করা হোক যেন হচ্ছে পাওয়ার ট্রান্সমিটার কিছু একটা বা ইলেকট্রিসিটি কিছু একটা জন্য হচ্ছে মিন হয়, বা ওই আইকনের জন্য ইলেকট্রিসিটির কিছু একটা থাকবে, আইকন বলুন বা হচ্ছে যে কোনো একটা কিছু। তো দেখি কি দেওয়া যায়। যেহেতু এখানে পাওয়ার এবং ট্রান্সমিট, আমি চাইলে বা হচ্ছে যে কেউ আপনাদের মাথায় যে হচ্ছে আপনার কনসেপ্টটা আসবে ওই কনসেপ্ট অনুযায়ী একটা আইকন নিয়ে নিতে পারে। তো এখানে পাওয়ার সঙ্গে পাওয়ার ওয়ার্ডের সঙ্গে মিল রেখে পাওয়ার আইকন নিয়ে আসতে পারি, বা ট্রান্সমিটের সঙ্গে মিল রেখে ট্রান্সমিটের একটা আইকন নিয়ে আসতে পারি। তো যাই করি যেন আউটপুটটা বা হচ্ছে লোগো দেখে মনে হয় যেন এটা একটা ইলেকট্রিসিটি কোম্পানির জন্য, বা তাদের সার্ভিসটা হচ্ছে ট্রান্সমিট বা ইলেকট্রিসিটি। আবার মিনিমালিস্ট লোগো কিন্তু সব ধরনের হয়, আপনি অ্যাবস্ট্রাক্ট থেকে শুরু করে কম্বিনেশন, ওয়ার্ডমার্ক বা হচ্ছে লেটারমার্ক। আমি চাইলে শুধুমাত্র পাওয়ার ট্রান্সমিটটা দিয়ে কাজ করতে পারি, বা চাইলে এই যে হচ্ছে ওর মধ্যে হচ্ছে ওই পাওয়ার আইকনটাও নিয়ে আসতে পারে। এটা অ্যাকচুয়ালি আপনার ইচ্ছা, বা আপনি যে স্কেচ করবেন, এই যে রিসার্চ করতেছেন, ওই রিসার্চ থেকে যে 3-4টা স্কেচ করে যেটা ভালো লাগবে তাই হচ্ছে আপনি ডিজাইন করবেন। তো দেখি এখান থেকে পাওয়ার বা ট্রান্সমিটার কোনো আইকন পাই কি না, তারপর হচ্ছে কাজ শুরু করে দেব। তো যখন আমি পাওয়ার আইকন দিয়ে সার্চ করলাম, খেয়াল করুন সব ধরনের কিন্তু আইকন চলে আসলো। আই মিন ওই পাওয়ারের যে আইকন বা এটাও পাওয়ার আইকনের সঙ্গে যায়। চাইলে আমি এই আইকন থেকেও কিছু একটা করতে পারি পাওয়ার থেকে। বা এটাও কিন্তু পাওয়ার আইকনের সঙ্গে মিল বা হচ্ছে এটাও নেওয়া যায়। চাইলে কিন্তু এটা ও শেপের ভেতরে দিয়ে কাজ করা যাবে। তো অনেক কিছু স্কেচ করে মনে করলাম যে এখান থেকে ট্রান্সমিট না, পাওয়ার দিয়ে কিছু একটা করি। এটা আমার কনসেপ্ট, আমি মনে করতেছি যে এটা পাওয়ার এখান দিয়ে করব। যদি আপনি মনে করেন আপনার ওই লোগোতে, আই মিন পাওয়ার ট্রান্সমিট লোগোতে ট্রান্সমিটার কিছু একটা দিবেন, তাহলে দিতে পারেন, ঠিক আছে। এখানে ট্রান্সমিটার যে আইকন এটা আসে, আপনি এর শেপের ভেতরে এটা দিতে পারেন, বা হচ্ছে যে কোনো একটা জায়গায় কিছু একটা দিয়ে যেন মনে হয় যে এটা আপনার ইলেকট্রিসিটির জন্য বা ট্রান্সমিটার জন্য। তো আমি আবারও বলতেছি, যারা এই কাজ করেন লোগোতে, প্রথমে আপনাকে স্কেচ করতে হবে, একটা রাফ স্কেচ করবেন, অনেকগুলো স্কেচ থেকে একটাকে আপনি ফাইনাল নেবেন। অবশ্য আমার এটা নিয়ে রিসার্চ শেষ, অলরেডি আমি রিসার্চ করে ফেলছি। আমি এই আইকনটা নিয়ে কাজ করতে চাই। আমি পাওয়ারের জন্য
ও শেপ অত আমি দুইটাই নিতে পারি, দেখি কোনটা ভালো লাগে কাজ করে, বা যে স্কেচ করব, স্কেচ করার পর আউটপুটটা যার ভালো আসবে আমি এটাকে ফাইনাল করব। আর সবসময় ট্রাই করবেন 2 থেকে 3টা স্যাম্পল রাখার জন্য, কারণ ক্লায়েন্টকে যদি 2 থেকে 3টা দেন তাহলে দেখবেন যে কোনো একটা পছন্দ করবে। আর সবসময় একটা দিলে যেটা হয় যে ক্লায়েন্ট হয়তো বা ভাববে হচ্ছে আপনার একটাই কনসেপ্ট বা আর কোনো কনসেপ্ট পাওয়া যাবে না আপনার কাছ থেকে, তখন রিজেক্টও করতে পারে। এজন্য ট্রাই করবেন 2 থেকে 3টা কনসেপ্ট নিয়ে কাজ করার। এটা পাওয়ারের জন্য আরেকটা নিতে পারে, এটাও পাওয়ারের সঙ্গে যায়, ব্যাটারি ইলেকট্রিক থেকে। কিন্তু আর একটা জিনিস খেয়াল করবেন, একই লোগোতে আপনি যদি একই সঙ্গে পাওয়ারের একটা আইকন এবং হচ্ছে ট্রান্সমিটারের একটা আইকন একসঙ্গে যদি আপনি দেখা যায় কি দুইটাতে আলাদা আলাদা করে দিচ্ছেন, তখন দেখবেন আপনার লোগোটা এত বেশি ক্লিন হবে না। ঠিক আছে, তো আমি ট্রাই করবো দুইটা থেকে এমন একটা আইকন নেওয়ার জন্য একসঙ্গে ওই দুইটা সার্ভিস বা হচ্ছে ওই দুইটা মিনিং চলে আসে। ওকে, তো পাওয়ার আইকন নিয়ে আসলাম এবং ট্রান্সমিট থেকে কিছু একটা করা যায়, এটা আমি পাশে রেখে দিই। আপাতত নামটাকে পাশে রেখে আমি আইকনটা কমপ্লিট করি, দেন হচ্ছে নামের সঙ্গে আইকনের কম্বিনেশন করব। চাইলে আমি এটাকে ওয়ার্ড মার্ক করতে পারি, লেটার মার্ক করতে পারি, অথবা কম্বিনেশন লোগো করতে পারি। তো আমার কনসেপ্টটা যেহেতু আইকন থাকবে এবং হচ্ছে টাইপোগ্রাফি থাকবে, তো এটা ক্যাটাগরি পড়তেছে হচ্ছে আপনার কম্বিনেশন মার্ক লোগো। ঠিক আছে, প্রথমে আমি পি একটা লেটার নিয়ে এটাকে আইকন করতে পারি, অথবা শুধুমাত্র পি ছাড়া পিকে প্রথম দিকে আপনাদের মেবি আমি হচ্ছে অ্যাপোলো লোগোর জন্য কয়েকটা আইকন নেওয়া বা লেটার থেকেও হচ্ছে এটাকে আপনার আইকন করতে পারেন, অথবা হচ্ছে ইলিপস বা রেক্টেঙ্গেল নিয়েও যে কোনো একটা লেটার ক্রিয়েট করা যায়, এটা করে দেখানো হয়েছে আপনাদের। তো আমি পিটাকে এই পি থেকে কিছু একটা করতে পারি, পিটাকে যদি আমি ক্রিয়েট আউটলাইন করে ফেলি তাহলে এখান থেকে আইকন ক্রিয়েট করা যাবে, বা চাইলে আমি ইলিপস এবং হচ্ছে রেক্টেঙ্গেল নিয়ে পি শেপটাকে ক্রিয়েট করতে পারি। দুইভাবে আপনারা করতে পারবেন, এটাকে আউটলাইন করে কাস্টমাইজ করতে পারেন, অথবা হচ্ছে ইলিপস এবং রেক্টেঙ্গেল নিয়ে। তো আমি এটা ইলিপস নিয়ে নিলাম একটা, আমি এটা দিয়ে পি আইকনটাকে ক্রিয়েট করব বা পি লেটারটাকে। তো এটাকে আমি কন্ট্রোল-C কন্ট্রোল-F দিয়ে আমি এটা ফন্টে নিয়ে আসলাম, এবং আমি যে পি এর ভেতরে যে হচ্ছে সার্কেলটা ব্ল্যাক, আমি এটাকে এই জায়গা থেকে নিয়ে নেব। ওকে, আর আরেকটাকে আমি কন্ট্রোল-C কন্ট্রোল-F দিয়ে স্টপ করে আমি হাইড করে দিয়ে দিব, এটা পরবর্তীতে কাজে আসবে। তো এটা আমি স্টপে কনভার্ট করলাম এবং এটাকে আমি কন্ট্রোল-3 দিয়ে হাইড করে ফেললাম। এটা যখন পরবর্তীতে আমি কাজ করব, আমি যখন স্কেচ করি তখন ওই স্কেচের জন্য আমার ইলিপসটা লাগবে, এই জন্য আমি প্রথমেই নিয়ে এটাকে হাইড করে দিয়ে দিলাম, যেন সেন্টার থেকে আমাকে আবার নিতে না হয়।
ওকে, তাহলে এই তীরটাকে একসঙ্গে সিলেক্ট করে শেপ বিল্ডার টুল, আমি প্রথমে স্ট্রোকটাকে কি করছি বলছেন? কন্ট্রোল 3 দিয়ে, ঠিক আছে? না, 3 বললাম। হাইড করে কিভাবে? হ্যাঁ, তো হাইড করে দিলাম, কারণ হচ্ছে এটা আমার কাজে আসবে। আমি যেহেতু স্কেচ করে দেখলাম যে হচ্ছে এখানে আমার একটা ইলিপস লাগবে এবং ওই সেন্টার থেকে, তাই প্রথমে আমি সেন্টার থেকে একটা নিয়ে হাইড করে দিয়ে দিলাম। চাইলে আমি পরবর্তীতে নিতে পারতাম, বাট তখনও আবার আমাকে অ্যালাইন করতে হতো সেন্টার থেকে, তারপর ক্রিয়েট করতে হতো। তো আমি প্রথমে নিয়ে নিলাম। ওকে, একসঙ্গে সিলেক্ট সেই বিল্ডার টুল, আমি এটাকে পিএ শিপ করার জন্য ভেতরটাকে হচ্ছে ব্ল্যাঙ্ক করে দিয়ে দেবো। অল্টার চেপে ট্রেক করে এটা মাইনাস করে দিয়ে দিলাম। এখন কাজ হচ্ছে আমাকে কম্বাইন করা, আমি অ্যাড করে দিয়ে দিলাম। ওকে, আবার হচ্ছে কন্ট্রোল অল্টার 3 দিলে এটা আবার আনহাইড হয়ে যাবে, চলে আসবে। ঠিক আছে, একদম লকের মতো, যেভাবে আমরা লক করি কন্ট্রোল। হ্যাঁ, আবার হচ্ছে যখন আমরা আনলক করি তখন কিন্তু কন্ট্রোল অল্টার 2 দেই, তো সেম 3 ক্ষেত্রে কন্ট্রোল অল্টার 3 দিলে এটা হচ্ছে আপনার। আবার আপনারা ছেলে এই জায়গা থেকেও করতে পারেন হাইড। আমি অ্যাকচুয়ালি শর্টকাট কিওয়ার্ডগুলো বেশি ইউজ করি, ওই জন্য আর হচ্ছে ম্যানুয়ালি মেনু বার থেকে গিয়ে কাট করি না। ঠিক আছে, এটা সিলেক্ট করলাম। আমি যে এখন হচ্ছে এই যে কর্নারগুলোকে রাউন্ড করে দিয়ে দিব। ঠিক আছে, তো আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে একসঙ্গে দুইটা পয়েন্টকে ক্লিক করলাম শিফট ধরে। প্রথমটাতে ক্লিক করার পর পরেরটা হচ্ছে শিফট দিলাম এবং রাউন্ড করে দিলাম যতটুকু করা যাবে। ওকে, তাহলে আমার পি শেপ ক্রিয়েট হয়ে গেল। এখন এই যে হচ্ছে আমি পাওয়ার আইকনটা নিয়ে আসলাম, এটাকে আমি চাইলে ট্রেস করতে পারি, আর যদি দেখি ট্রেসে ভালো রেজাল্ট আসে না তখন তো হচ্ছে আমাকে পেন টুলে ক্রিয়েট করতে হবে। তো দেখা যায় সবসময় সব আইকনের বা সব ইমেজের রেজুলেশন ভালো হয় না, এই জন্য পেন টুলটাই কাজে আসে। তো আমাদের প্রবলেম হবে না, কারণ আমরা পেন টুলও পারি বা ইমেজ ট্রেসও পারি। ইমেজটাকে আমি একটা কপি করে রেখে দিই, যদি ট্রেস ভালো না আসে তো ব্যাকে না গিয়ে জন্য হচ্ছে এটা ডিলিট করে এটাতে চলে আসতে পারি। এটা সিলেক্ট করে ইমেজ ট্রেস, আর ইমেজটাকে একবার রেখে দিই, কারণ হচ্ছে ট্রেসে কতটুকু ভালো রেজাল্ট আসলো এটা তো হচ্ছে আপনার প্রথম অবস্থায় আইডিয়া নাও আসতে পারে। তো ইমেজটাকে যদি পাশে রেখে দেন তাহলে আপনি দেখে ওই রেজাল্টটাকে কম বেশি করতে পারবেন। তো এখন হচ্ছে আমার পারফেক্ট হলো কি না আমি কিন্তু খুব ভালো করে এই ইমেজের সঙ্গে মিল করে এটাকে ওকে করতে পারবো। তো আমার মনে হচ্ছে যে এটা পারফেক্ট, আমি এক্সপ্যান্ড করে দিয়ে দিই। তারপর হচ্ছে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ। আর চাইলে আপনারা ট্রেসটা আর্টবোর্ডের বাইরেও করতে পারেন, কারণ ট্রেস যখন করি তখন খেয়াল করবেন হোয়াইট অ্যান্ড ব্ল্যাক হয়ে যায়। তো যেহেতু আমাদের আর্টবোর্ডটাও হোয়াইট, আবার ট্রেসের যে অবজেক্টটা ব্যাকগ্রাউন্ডটাও কিন্তু হোয়াইট হয়ে যায়, তখন কোনটাকে সিলেকশন করব একটু সময় লাগে, বা হচ্ছে আপনাকে চোখের আন্দাজে হচ্ছে একটা ক্লিক করে তারপর হচ্ছে সিলেক্ট করতে হয়। আর যদি এটা বাইরে হতো খুব সহজে কিন্তু ওই বক্সটা হোয়াইট এরিয়াটা আপনি দেখতে পারতেন। আচ্ছা, কাজ শেষ। দেখি কি করা যায়। আমি চাই এই পাওয়ার আইকনটা যেন পির মধ্যে হয়, ঠিক আছে? আর যদি দেখি এটা ভালো আসে না, কারণ আমি যখন প্রথমে বায়ার আমাকে বলে যে পাওয়ার ট্রান্সমিট দিয়ে কাজ করার জন্য বা ওই আউটপুটটা যেন হয় ইলেকট্রিক সার্ভিসের, তো আমি 2 থেকে 3টা স্কেচ করি, ফাইনাল করি। প্রথমে তো হচ্ছে শুরুতে আমি অনেক কিছু করি, যে আলাদা আইকন রাখা যায় কিনা, বা হচ্ছে পাওয়ার ট্রান্সমিট দিয়ে লেটার মার্ক বা ওয়ার্ডমার্ক করা যায় কিনা, কয়েকটা স্কেচ করি। তারপর আবার হচ্ছে এই পাওয়ার যে আপনার আইকন বা হচ্ছে এই আইকন 2 থেকে 3টা পাওয়ার আইকন নিয়েও কিন্তু স্কেচ করি। তো দেখি কোনটাতে ভালো আসে। একটাতে করব হচ্ছে এই পাওয়ার আইকন দিয়ে, আর একটা করব হচ্ছে এটা, এবং বায়ারকে দিব দেখি কোনটা হচ্ছে বায়ার পছন্দ করে। ঠিক আছে, তো আপনারা সবাইও এই কাজটাই করবেন। আর স্কেচটা হচ্ছে প্রথমে বেশি করতে হয়, কারণ কোনটা ভালো লাগবে কি হবে আমরা তো লোগো মুখস্থ করে রাখি না যে আউটপুটটা কি হবে। কাজের সময় দেখা যায় কি, এই যে আমি কাজ করতেছি যদি দেখি আমার এটা ভালো আসে নাই তখন কিন্তু আমি চেঞ্জ করে দিয়ে দিব, বা আমি নিজেও জানি না কতটুকু ভালো আউটপুট আসবে। তো প্রথমে বেশি স্কেচ করতে হয়, ওইখান থেকে আপনার ভালো যে 2 থেকে 3টা কনসেপ্ট ভালো লাগবে এটাকে আপনি নিয়ে আসবেন, ইলাস্ট্রেটরে কাজ করবেন এবং বায়ারকে ট্রাই করবেন 2 থেকে 3টা স্যাম্পল দেওয়ার জন্য।
ওকে, আমি ওই আইকনটাকে একটা কপি করে রেখে দিই, ঠিক আছে? কারণ যদি কাস্টমাইজ করার সময় আইকনটা নষ্ট হয়ে যায় তখন যেন এটা আবার ব্যাকআপ হিসেবে পাই এবং এটা দিয়ে কিছু একটা করতে পারি। একটু কালার চেঞ্জ করি, কারণ খেয়াল করেন আমি যখন ব্ল্যাক শেপ দিয়ে কাজ করতেছি এবং ব্ল্যাক হচ্ছে আমার লেটার, তখন কিন্তু আমি বুঝতে পারতেছি না কতটুকু হচ্ছে আমার ডিস্টেন্স থাকবে বা কী করা যায়। এজন্য আমি এই পাওয়ার আইকনটাকে একটা কালার দিয়ে দিচ্ছি, এটা থাক। এবং আমি এটাকে ফন্টে নিয়ে আসার জন্য রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ টু ফন্ট নিয়ে আসতে পারি, অথবা শর্টকাট যদি কমান্ড আমি ইউজ করি তাহলে কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট হচ্ছে আপনার লাস্ট, ঠিক আছে? আমি নিয়ে আসলাম উপরে। সরি, আপনারা হয়তো অলরেডি বুঝতে পারছেন যেটা আমি কী করব। এই জায়গা থেকে হচ্ছে আমি ডিভাইড করতে চাই আর এটাকে আমি সেন্টারে মাইনাস করতে চাই। তো একটা জিনিস খেয়াল করেন, যদি আমি এটা সিলেক্ট করে সেই বিল্ডার টুল দিয়ে ব্ল্যাঙ্ক করে দিই তাহলে আমার পাওয়ার আইকনটা চলে যাবে। আমি চাই পাওয়ার আইকনও থাকবে এবং ওই আইকনের সেম শেপ দিয়ে একটা এই জায়গায় হচ্ছে একটা গ্যাপ থাকবে। এই যে জায়গাটা গ্যাপ থাকবে এটাও যেন পাওয়ার আইকনের মতো হয়, ঠিক আছে? তো এখন বলুন তো কীভাবে করা যায়? আই মিন সেম শেপ থাকবে এবং ওই শেপ অনুযায়ী আপনার গ্যাপ। কার কোনো আইডিয়া আছে? ম্যাম যে হচ্ছে অফসেট পাতে একদম কারেক্ট। অফসেট পাতে যদি কাজ করি তাহলে আমার স্পেসটা সেম থাকবে। আর যদি অফসেট পাত না নিয়ে আপনারা অনেকেই বলবেন যে এটা তো কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে এটাকে যদি আমি বড়ো করে দিয়ে দিই তাহলে তো হয়ে যায়। বাট যে জিনিসটা হয় দেখা যায় কি সেম শেপটা হয় না, সবসময় এটা সেম পাওয়া যায় না, এই জন্য কিন্তু আমরা অফসেট পাতে কাজ করি। অফসেট পাতে যাওয়ার আগে আমি দেখবো যে আমার সব শেপ ঠিক কি না, তারপর কাজ করব। আমার কাছে মনে হচ্ছে কেসের মতো হয় নাই, একটু সময় লাগবে, কারণ এই জায়গায় যেন রোটেশনটা ঠিক হয়। আমার এখন মনে হচ্ছে যে দুই পাশ থেকে থাকবে, ঠিক আছে। আর প্রথম যে না হয়েছিল খেয়াল করেন, যদি আমি ডিভাইড করতাম তাহলে এই অংশটুকু আমাকে বাদ দিতে হতো। তো আমি চাই এই অংশটুকু বাদ যাবে না, এটা আমি রোটেট করে দুই পাশ থেকে কর্নারটা সিলেক্ট করে দিয়ে দিলাম যেন ডিস্টেন্সটা হয়। একটু ছোটো করে দিয়ে দিই, ওকে। এখন এটাকে সিলেক্ট করে আর একটা জিনিস করতে পারি, ওকে, এটা পরেও করা যাবে। সিলেক্ট অবজেক্ট পাথ অফসেট পাথ, প্রিভিউটা অ্যাক্টিভ করি, দেখি কতটুকু আসবে। আপাতত 5 দিয়ে দেখি, না একটু বেশি গ্যাপ হবে, এখানে 10টাই সিলেক্ট করে দিয়ে দিই। জানি না 10 কতটুকু ভালো আসবে। ওকে, আই মিন একটু বেশি স্পেস হবে, আর স্পেস কম হলে দেখা যায় কি ওই গ্যাপটা ভালো আসে না। ওকে, 10 থাক, ওকে করে দিয়ে দিলাম। এখন হচ্ছে যেটাকে আমি অফসেট পাতে বড় করে দিয়ে দিলাম, এই শেপ এবং হচ্ছে পি শেপ একসঙ্গে সিলেক্ট করে আমি পাথ ফাইন্ডারে মাইনাস করতে পারি, এখান থেকে ভেতরের অংশটাকে মাইনাস করতে পারি, অথবা শেপ বিল্ডার টুল দিয়ে এটাকে কিন্তু আমি মাইনাস করতে পারবো। এই যে অল্টার ধরে মাইনাস করে দিয়ে দিলাম। ওকে, সবসময় আইকন কাস্টমাইজ করার আগে একটা ব্যাকআপ করে রেখে দেবেন, কারণ আপনি নিজেও জানবেন না ওই এফেক্টটা কতটুকু ভালো আসবে বা তার আউটপুটটা কাজ করার পর কতটুকু ভালো আসবে। এই জন্যই কিন্তু আমি আবার ব্যাকে গিয়ে ওই কাজটা করতেছি।
10 থেকে 12 দিয়ে দেখি। ওকে, এই অংশটাকে রেখে কোনো লাভ নেই, এটাও আমি মাইনাস করে দিয়ে দিচ্ছি। আমি চাইছিলাম পি এর জন্য অংশটা হয়, আই মিন পিওরও এই জায়গা থেকে অংশ হয়, তবে দেখা যায় কি পি এর অংশটা না নিলেই হয়ে যায়। ওকে, এটা থাক, ফাইনাল হয়ে গেল আমার এটা। এবার সেটা রেখে দিই। যদি দেখি যে ভালো আসে নাই, আই মিন লোগোটা কমপ্লিট করার পর যদি মনে করি ভালো আসে না, তখন কিন্তু যে কোনো সময় আমি এখান থেকে আবার করতে পারি। বা বায়ারটাই হচ্ছে চাইলো যে না, এই জায়গায় স্পেস একটা বেশি হয়ে গেল, এটা আপনি কম দেন, আমার দেখতে ভালো লাগবে, তো আবার জন্য প্রথম থেকে না করে এই জায়গা থেকে আরও কাজ করতে পারে। ঠিক আছে, আজকে স্ক্রিনশট নিতে ভুলে গেলাম। ওকে, তাহলে পি আমার শেপ হয়ে গেছে। এখন আমি চাইলে আরও কাজ করতে পারি, অথবা হচ্ছে এভাবে রেখে দিতে পারি। তো আমি স্কেচ যখন করি তখন আরেকটু বেশি কাজ করি, আই মিন এটাতে আরও শেপ নিতে চাই। আচ্ছা, অনেকেই বলতেছে হওয়া যায় না। আচ্ছা, যারা হচ্ছে জয়েন করতে পারবে না তখন ওই গ্রুপে বলবেন, কারণ ওই যে আমি প্রেজেন্টেশনে কাজ করলে দেখা যায় কি আবার আমাকে পারমিশন দিতে হয় এসে। তো আপনাদের হয়তো বা মনে আছে আমি একটাকে স্টোকটাকে হাইড করে দিয়ে দিয়েছিলাম, তো এখন হচ্ছে ওই স্টোকের যে হাইড করলাম এটাকে আমি আনহাইড করে নিয়ে আসবো Ctrl-Alt-3 দিয়ে। এটা চলে আসলো, এটাকে একটু ছোট করে দিয়ে দিই। বাইরে রাখতে পারি অথবা চাইলে ভেতরে এতটুকু রাখতে পারি, আমি জানি না কতটুকু ভালো আসবে, কারণ স্কেচ করি যে তখন কিন্তু ইচ্ছে মতো হচ্ছে কাজ করা যায়। আর স্কেচের পরে যখন আউটপুটটা আসে তখন দেখা যায় ওইভাবে আসে না, বা কাজ করার সময় মনে হয় যে আরেকটু বেশি কাজ করলে হয়তো বা ভালো আসবে। এটাকে একটু বড় করে দিয়ে দিই, এতটুকু থাক। ওকে, তো এই যে আমি স্টোক নিলাম, এই স্টোকটাকে এখন হচ্ছে আমি সিজার টুল দিয়ে অথবা চাইলে যে কোনোভাবে কিন্তু আমি এই স্টোকটাকে ডিভাইড করতে পারি। তো আমার সব থেকে ইজি হয় হচ্ছে সিজার টুল দিয়ে, সিজার টুল জাস্ট ক্লিক করবো, পাতে ডিভাইড হয়ে যাবে। তো আমি অন্য কিছু না নিয়ে সিজার টুলটা সিলেক্ট করলাম, করে যতটুকু করতে চাই আমি একটা চাইলে অ্যালাইন করতে পারি অথবা হচ্ছে অ্যালাইন ছাড়াও কাজ করতে পারি। এই জায়গায় ডিভাইড হবে এবং হচ্ছে এই জায়গায়। ওকে, এখন হচ্ছে আমি এই যে কি বলে কর্নার থেকে এই পয়েন্টে আমি একটা এরর চিহ্ন অ্যাড করব। ঠিক আছে, এইভাবে একটা এরর চিহ্ন বা দুই পাশে একটা এরর চিহ্ন অ্যাড করতে চাই। তো এটার জন্য আমাকে খুব ভালো করে জানেন যে আমরা যদি স্ট্রোকে কাজ করি এবং ওই ব্রাশে গিয়ে কিন্তু ইচ্ছে মতো ব্রাশের যে কোনো এফেক্ট আমরা ইউজ করতে পারবো। ইলাস্ট্রেটরে এটা পারা যায়, আই মিন আপনি ইউনিফর্ম এবং হচ্ছে বেসিক যে ব্রাশের অপশনটা, এটা থেকে আপনি যে কোনো আইকন বা যে কোনো এফেক্ট আপনি দিতে পারবেন। তো আমি চাই হচ্ছে এরর হবে, এই এররটার জন্য আমি যে ব্রাশের অপশনটা, বেসিক ব্রাশের অপশনটা, এটাতে আমি ক্লিক করে যদি এখানে না আসে তাহলে কিন্তু আমি এই জায়গা থেকেও এররটা নিয়ে আসতে পারি। ঠিক আছে, যখন ক্লিক করি আমি লাইব্রেরিতে এই যে এরর কিন্তু অনেকটা অপশন আছে পেয়ে যাব, বাট আমি এই ব্রাশ ছাড়াও কিন্তু অন্যভাবে আমি এই এফেক্টটা দিতে পারবো। আপনারা খেয়াল করেন এই যে স্ট্রোক অপশনটা, স্ট্রোকে আমি ক্লিক করলাম, একটা জিনিস খেয়াল করেন, স্ট্রোকের শুধু রাউন্ড শেপ বা কর্নার গ্যাপ এইগুলো ছাড়াও কিন্তু আরও অনেক কাজ আছে। তো এই যে এরর হেডস, আমি এই জায়গা থেকে হচ্ছে এররগুলো অ্যাড করতে পারবো। ঠিক আছে, আমি আবারও বলছি আপনারা চাইলে ব্রাশ থেকেও অ্যাড করতে পারেন। ব্রাশের মেনুবারে গিয়ে বা লাইব্রেরিতে গিয়ে এররটা সিলেক্ট করে যে কোনো এরর চিহ্ন আপনারা অ্যাড করতে পারেন, অথবা হচ্ছে এই জায়গায় স্ট্রোকের এসেও কিন্তু অ্যাড করা যাবে। তো আমি এটা ক্লিক করে এই যে এররগুলো আছে, তো এটা লেফট সাইডের জন্য হবে যে কোনো একটা এরর আপনারা এখান থেকে, বা যে কোনো শুধু এরর না, যে কোনো এফেক্ট এখানে আপনারা দিতে পারবেন। তো যেহেতু আমি চাই হচ্ছে এরর থাকবে, আমি প্রথমটাই সিলেক্ট করে দিয়ে দিলাম।
হ্যাঁ, প্রথমটি ভালো হয়, এটা থাকবে, এড হয়ে গেল। এবং হচ্ছে রাইট সাইডের জন্য বা এই পাশের জন্য একটা এরর সেম দিব। এখানে খেয়াল করবেন যে এফেক্টটা দিচ্ছেন যেন হচ্ছে দুই কর্নারের জন্য সেম এফেক্টটা হয়। আই মিন আপনি এখানে এরর 1 সিলেক্ট করে দিয়ে দিলেন আর এখানে এসে এরর 2 দিয়ে দিলেন বা 3 দিয়ে দিলেন, তখন দেখবেন দুই পাশের যে এররটা কিন্তু আলাদা হয়ে যাবে। এই জন্য আপনাকে খেয়াল রাখতে হবে যদি লেফটে আপনি এরর 1 দেন তাহলে রাইটের জন্য সেম এফেক্টটা হয়। তো আমি রাইটের জন্য এরর 1টাই সিলেক্ট করে দিয়ে দিলাম। ওকে, তো আমি চাই আমার স্ট্রোকটা একটু বেশি হবে, ঠিক আছে, স্ট্রোকটা একটু বেশি হবে। স্ট্রোকের সাইজ আমি 3 দিয়ে দিলাম। এবং যখন আমি স্ট্রোকের সাইজ বাড়াচ্ছি তখন খেয়াল করেন যে এররগুলো কিন্তু আরও বেশি বড় হয়ে যাচ্ছে। তো আমার এই ডিজাইনটাতে আমি চাই এররগুলো একদম ছোট থাকবে। আই মিন এগুলোকে এত বেশি ফোকাস দিব না, আমার যে মেইন জিনিসটা থাকবে এই স্ট্রোকের এফেক্ট, ঠিক আছে। আর এটাও আমি চেঞ্জ করতে পারি, এমন অন্য একটা এফেক্ট দিতে পারি। আমি এখান থেকে ইউনিফর্মে গিয়ে যে আমার এই এফেক্টটা ভালো লাগে কারণ এটা অনেকটা আপনার এটার সঙ্গে যায়, আই মিন এই এরোর সঙ্গে ভালো লাগবে, ঠিক আছে। খেয়াল করুন তো আগ থেকে মনে হচ্ছে অনেকটা ভালো। তো এখন যে প্রবলেমটা ফেস করতেছি, আমি স্ট্রোকের সাইজ বেশি দিলেই এই যে এরো চিহ্নগুলো বড় হয়ে যাচ্ছে। তো এক্ষেত্রে কী করা যায় আমাকে কেউ বলতে পারেন? অনেকেই তো হচ্ছে ইলাস্ট্রেটরে কাজ করতেছেন অনেক দিন হলো। আমি চাই যেহেতু একটা জিনিস আবারও বলি যে এটা কিন্তু একসঙ্গে, আমি কিন্তু এররগুলো আলাদা নিয়ে আসি নাই বা এটা আলাদা কোনো আইকন নাই বা আমি পেন্ট্রোল এটা আলাদা ক্রিয়েট করি নাই, এটা একটাই শেপ বা হচ্ছে একটা স্ট্রোকে এফেক্ট, ঠিক আছে। এখন আমাকে বলুন তো যে আমি এতটুকু থাকবে বাট আমার এরর চিহ্নগুলো ছোটো করতে চাই, কীভাবে করব? যে কেউ আমাকে বলতে পারেন, ঠিক আছে। হ্যাঁ, শুধু আমি এরর চিহ্নটা ছোটো করতে চাই কিন্তু এই এফেক্টটা ঠিক থাকবে। আই মিন এখানে যে স্ট্রোকের সাইজ 3 থাকবে, এটা কীভাবে করব? না, আমি ডিভাইড করতে চাই না, আমি ডিভাইড পরে করব। আমি চাই কি এই স্ট্রোকের এফেক্ট থাকা অবস্থায়, এই যে এটা স্ট্রোক না, আমি তো চাইলে এক্সপ্যান্ড করে শেপ করতে পারতাম, তো আমি চাই শেপ না। জি, এই যে আমি আলাদা, এটা তো আলাদা হয় নাই। এই যে এরর চিহ্নটা বলতেছেন আপনি সিলেক্ট করতে পারবেন কিনা, আমি এররে ক্লিক করলাম, দেখা যায় কি, কারণ আমি যখন কাজ করি আপনারা হয়তো ভালো করে দেখছেন যে এটা স্ট্রোক ছিল একটা লাইন, তারপর এটার মধ্যে আমি এরর এফেক্ট দিই এবং হচ্ছে ইউনিফর্মের এফেক্টটা দিই, আই মিন একটাই ছিল সেই। তো আলাদা করে কীভাবে সিলেক্ট করবেন তারপরে বলুন। আমি আপনি যেভাবে বলবেন, না না, কারণ এটা একটা লাইন। আমি বলি আপনি এই যে লাইন টুলটা নিলাম, এটাকে কি আমি এই অপশনটা বা হচ্ছে এই অপশনটাকে আলাদা সিলেক্ট করতে পারবো বা এটাকে আমি আনগ্রুপ করতে পারবো? দেখুন তো, রাইট বাটন ক্লিক করলাম বা এটাকে আমি রাইট বাটন ক্লিক করি, দেখুন তো আনগ্রুপের কোনো অপশন আছে কিনা। কারণ এটা একটাই এফেক্ট, এটা লাইন টুলের মতো। এই যে আমি লাইন টুলটা সিলেক্ট করলাম, এটা ছিল স্টপ, আমি এখান থেকে এররগুলো আবার দিচ্ছি, তাহলে ভালো করে বুঝতে পারবেন। এটা এরর দিলাম, এটাও এরর দিয়ে দিলাম। এখন হচ্ছে স্ট্রোকের সাইজ আমি 3 দিচ্ছি। ওকে, তো এটা খেয়াল করুন তো, একটাই তো ছিল লাইন, আমি আনগ্রুপ কীভাবে করব? কারো কোনো আইডিয়া নেই? আচ্ছা তাহলে কারো যখন আইডিয়া নাই তাহলে দেখি কি করা যায়। এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার সময় কিন্তু এরর সহ সব কিছুই সিলেক্ট হয়ে গেল। তো আমি স্ট্রোকে ক্লিক করলাম, এই যে ছিল এররের যে অপশনটা তার পাশেই কিন্তু একটা স্কেল অপশন, আমি এটা 100%, এটা 100%, ঠিক আছে। তো একটা জিনিস খেয়াল করেন, যখন আমি লেফট সাইডের জন্য আমি এই এররটার জন্য মাইনাস করে দিচ্ছি, আমি কম বেশি দিচ্ছি অথবা হচ্ছে বেশি দিয়ে দেখি, আমি জাস্ট এখানে একটা সাইজ দিয়ে দিই 15। ওকে, আপনি একটু খেয়াল করেন তো, কেউ কিছু বলছেন? কারো কোনো কোয়েশন থাকলে করতে পারে। এই যে আমি এররের যে পার্সেন্টেজটা যখন স্কেল কম দিয়ে দিলাম তখন খেয়াল করেন আমার স্ট্রোকের কিন্তু 3 সাইজ দেওয়া আছে এবং আমি শুধু একটা এররকে ছোটো করে দিয়ে দিলাম। বুঝতে পারছেন কোথায় থেকে হচ্ছে আমি শুধু এররের সাইজ কম দিলাম। এখন হচ্ছে যেহেতু রাইট সাইড বা হচ্ছে এই কর্নারটা ছোটো হয়ে গেল, এখন আমি চাই সেম কিন্তু এফেক্ট থাকবে।
তো এখানে 15, আমি এখানেও 15 দিয়ে দেখি কতটুকু ভালো আসে। ওকে, ঠিক আছে। আমি আবার এটাতে চাইলে কম দিতে পারি বা হচ্ছে এখানে এতটুকুই থাক। আমি আবার বলি, স্ট্রোকে গিয়ে যে এররের যে এফেক্টটা ছিল তার পাশে কিন্তু স্কেলে একটা পার্সেন্টেজ ছিল 100 করা। তো আমি 100 থেকে 15 অর্ধেক করে দিয়ে দিলাম, তখন হচ্ছে ওই এররগুলো ছোটো হয়ে গেল। ওকে, আমার এফেক্ট দেওয়া শেষ। এখন হচ্ছে আমি চাই অ্যাকচুয়ালি এই জায়গাতে হচ্ছে এই পাওয়ারের আইকনটা নিয়ে আসবো, আই মিন ট্রান্সমিটের একটা এফেক্ট দেওয়া ট্রাই করব, ঠিক আছে। তো এটাকে আমি কপি করে বাইরে নিয়ে আসলাম, নিয়ে এসে একটু ছোটো করে দিয়ে দিই। এখন আমি চাই এই যে স্ট্রোকের লাইন, এই স্ট্রোকের লাইনে এগুলো হচ্ছে রাউন্ড করে 3টা পাওয়ার আইকন থাকবে, আই মিন এখানে একটা থাকবে, এখানে একটা থাকবে এবং এখানে একটা থাকবে। আমি 3টা আইকন এখানে দিতে চাই। তো এটাকে রোটেট করে এইভাবে বসাবো একটা একটা করে, ঠিক আছে। এটা একটা একটা করে করতে পারি বা হচ্ছে আপনার রোটেশন টুল দিয়েও কিন্তু করতে পারি, মানে রোটেট টুল দিয়ে। তো দেখা যায় যে এটা জি বলুন। রোটেট টুল দিয়ে কীভাবে করে আমি বলি, যে এই যে লাইন টুল ছিল ডিভাইড করার জন্য একটা জিনিস, না আচ্ছা সার্কেল ছাড়াই একটা লাইন টুল দিয়ে করি। ওসেশনে কী দিয়ে করা, ওকে, এটা সিলেক্ট করলাম, করে আরেকটা বড় হচ্ছে এলিপস নিচ্ছি, কারণ আমি সেন্টার থেকে চাই। তো এই সেন্টারেরটা আমি স্কেল দিয়ে বা গাইড দিয়ে সেন্টার করে দিচ্ছি। ক্রোমের লোগোটা মনে আছে আপনাদের, যে রুটেড টুল দিয়ে ক্রোমকে ডিভাইড করছিলাম, মনে আছে আপনাদের? ওকে, আচ্ছা প্রথম ছিলেন তখন ভালো বলছেন না। ওকে, আবার করে দেখাচ্ছি। তো এটাকে আমি রুটেড টুল দিয়ে একদম সেন্টার থেকে সার্কেল করতে চাই, ঠিক আছে। তো এখন এটা সিলেক্ট থাকা অবস্থায় যদি রুটেড টুল নেই, রুটেড টুলটা কোথায় জন্য ছিল, হ্যাঁ এটা রুটেড টুল নিয়ে আমি এই যে সেন্টার থেকে ক্লিক করবে এবং অল্টার ধরে ক্লিক করলে যেটা হয় যে আপনার ওই রুটেটের অপশনটা চলে আসে, রুটেট যে চার্টটায় তার অপশন চলে আসবে। একদম সেন্টারে অল্টার ধরে ক্লিক করে দিলাম, ওই চার্টটা চলে আসছে। এখন প্রিভিউটা একটা থাকবে, থেকে যদি অ্যাঙ্গেলের যে আমি পার্সেন্ট দিয়ে দিই 10 বা 20 দিয়ে দিতে পারি, দেখি কতটুকু ডিস্টেন্স হয়, বা একটু বেশি দিতে পারি, এখানে 25 দিয়ে দেখি। খেয়াল করেন এটা মেইন ছিল, তারপর হচ্ছে এখান থেকে এতটুকু ডিস্টেন্স হবে। ওকে, তো প্রথম অবস্থা যখন রুটেট দিয়ে কিছু একটা হচ্ছে রাউন্ড করব, তখন প্রথম অবস্থা ওকে না দিয়ে কপি করব, কারণ কপিটা এই জন্য করবো যে সেম সাইজে সেম রোটেশনের যে আমি 25 দিলাম, ওই 25 ডিগ্রিতে আরও কয়েকটা স্কেল নিব বা আরও কয়েকটা হচ্ছে ইলিপস দিয়ে রোটেট করব, এই জন্য কিন্তু কপি। আর যদি আপনার একটা মাত্র হচ্ছে কী বলে এটাকে এলিপসের রোটেশন লাগে 25-এর, তখন তো হচ্ছে আপনি ওকে করে দিয়ে দিবেন, বাট আমি এখানে আরও কয়েকটা নিব, তো কপি করে দিয়ে দিলাম। দেখুন এটা ছিল প্রথম, তারপর কপি দেওয়া এটা না মিলুক, বাট আমি বলতেছি কতটুকু ডিস্টেন্স হবে, ঠিক আছে। এখানে তো আপনি 30, 10 বা হচ্ছে 15 যতই দেন, আপনি আপনার ডিস্টেন্সটা আপনি নিজে সেট করে দিতে হবে, যে আমি দেখব আমার কতটুকু গ্যাপ থাকবে। তো আমার যে গ্যাপটা চাই 25 হয়ে গেল, তো আমি এখন কন্ট্রোল ডি দিব, এটা থেকে এটার যে ডিস্টেন্স এটা 25 ডিগ্রি, এটাও 25 ডিগ্রি। এখন হচ্ছে যে কয়টি দিচ্ছি খেয়াল করেন, শুধু কন্ট্রোল ডি প্রেস করতেছি, এই যে আমার পুরোটা হয়ে গেল। তো এই কাজটা কিন্তু এখানেও করতে পারি। এই যে এটা পাওয়ার বাই যে আইকনটা, এটা আমি চাইলে এইভাবে ম্যানুয়ালি করতে পারি, এটাকে দিয়ে তারপর হচ্ছে অল্টার ধরে এখানে নিয়ে আসতে পারি, আবার রোটেট করে দিতে পারি, অথবা আগের মতো করে এটা সিলেক্ট থাকা অবস্থায় যদি রোটেট দিয়ে এই জায়গায় আমি আমার চোখের আন্দাজে একটা সেন্টার নিতে পারি, অথবা চাইলে আমি এখানে যেভাবে সেন্টার করে দিয়ে দিয়েছিলাম, একটা এলিপস নিয়ে সেন্টার করে গাইড দিয়ে দিয়েছিলাম, ঠিক এই জায়গাতেও আমি পিয়ের যে হচ্ছে সেন্টারটা থাকবে, আই মিন এই যে ইলিপসের যে হচ্ছে আপনার সেন্টার পয়েন্টটা থাকবে, আমি চাইলে ওই গাইড দিয়ে সেন্টার করে তারপর হচ্ছে অল্টার ধরে করতে পারি, ঠিক আছে। তো আমি মনে করি দেখি পারফেক্টলি করার জন্য এটা সিলেক্ট থাক। রোটেটটা বুঝলাম না,
ওকে, আবার আবার করতেছি। এটা ডিলিট করে দিয়ে দিই, একটা রেখে দিই কারণ একটাতে কাজ করব। ওকে, এগুলো ডিলিট করে দিয়ে দিলাম। সরি, কন্ট্রোল লাইন টুলগুলো থাকবে। তো আমি হচ্ছে এটাকে সেন্টার ধরে এই ইলিপসটা পর্যন্ত বুঝছিলাম, হ্যাঁ, তারপরে আচ্ছা। যে রোটেট করে নিলেন এটাই বুঝলাম। হ্যাঁ, এটা রোটেট করবে, এই জন্য তো বলতেছে এটা সিলেক্ট করতে হবে। যে শেপটাকে আপনি রোটেট করবেন ওই শেপটাকে সিলেক্ট করে রোটেট টুলটা নিয়ে আসবো। রোটেট টুলটা ক্লিক করলাম। তো এই যে পয়েন্ট থেকে, যেহেতু পয়েন্ট থেকে আমার রোটেট হবে, এই জন্য আমি পয়েন্টে অল্টার ধরে ক্লিক করব। অল্টার ধরে ক্লিক না করলে যেটা হয় যে এখানে যদি ক্লিক করি, এই যে এটা আপনার পয়েন্টটা লক হয়ে গেল, বা এখানে আমি কোনো হচ্ছে চাইলে কিন্তু এভাবে রোটেট করতে পারি, এই যে রোটেট করতে পারি। বাট আমি চাই যে ওই রোটেশন একটা অ্যাঙ্গেলের যে হচ্ছে কি বলে সাইজ দিয়ে আমি কাজ করব, এই জন্য কিন্তু অল্টার প্রেস করতে হবে। এই পয়েন্টে অল্টার প্রেস করে যদি আমি ক্লিক করি তাহলে ওই চারটা চলে আসলো। তো যেহেতু 25 সেট করে দিয়ে দিয়েছিলাম, এই জন্য কিন্তু খেয়াল করেন ক্লিক করার পরই হচ্ছে 25 ডিস্টেন্সে চলে গেলো। বাট আপনারা যখন প্রথম থেকে কাজ করবেন দেখবেন এটা এভাবে মুভ হবে না, এখানে 0টাই সেট থাকবে। তো আমি 25 না, এখন হচ্ছে আমি 20 দিব। ওকে, পিভিটা একটু অ্যাক্টিভ করে দেখি। তো এখানে ওকে করা যাবে না, যদি আপনি চান পুরোটাকে সার্কেল হিসেবে রোটেট আরও শেপ নেবেন, তখন হচ্ছে আপনি কপি করে দিয়ে দেবেন, ঠিক আছে। আর যদি একটা চান তাহলে ওকে। তো আমি আরও কয়েকটা চাই, এজন্য কপি, এই যে কপি হলো 20 ডিগ্রি, তারপর শুধু কন্ট্রোল ডি দিব। এই যে একটা কন্ট্রোল ডি দেওয়ার পর সেম 20 ডিগ্রি হচ্ছে আপনার ডিস্টেন্সে একটা হচ্ছে কপি হবে। আবার কন্ট্রোল ডি, শুধু কন্ট্রোল ডি প্রেস করবেন যতটুকু আপনি চান। যদি আপনি চান যে এতটুকু থাকবে তাহলে তো এতটুকু, ঠিক আছে। আমি চাই যেহেতু পুরোটা সার্কেল হবে, তাহলে আমি শুধু কন্ট্রোল ডি প্রেস করে যাচ্ছি এতটুকু আসার আগ পর্যন্ত। এই যে প্রত্যেকটাই হচ্ছে আপনার 20 ডিগ্রি। এখন ক্লিয়ার কিনা বলুন তো? অল্টার থেকে কপি করা যাবে না? হ্যাঁ, অল্টার চেপে তো হচ্ছে আপনি কপি করবেন। তো অল্টার চেপে যে কপি করতেছি, আবার ডিলিট করে দিই সব কিছু, এটা থাকবে, এই তিনটাকে বাদ দিয়ে এগুলো থাকবে। তো আমি যেহেতু অল্টার ধরে কখন বলতেছেন, এই যে এটাকে অল্টার ধরে এইভাবে কপি, এটা বলুন তো জুবাইর, আপনি আবার বলুন, এভাবে কপি করার কথা বলতেছেন কি না অল্টার ধরে? কন্ট্রোল ডি বদলে যদি অল্টার না না না, না, কারণ আপনি খেয়াল করেন সাইজটা ভালো হবে। আর সাইজ ভালো আসবে না বলতে কি জানেন, এই যে অল্টার ধরে আপনি করতেছে এক এক সময় এক একটা আপনার হচ্ছে সাইজে তো কপি হবে, এবং দেখা যায় কি আপনাকে বারবার এভাবে অল্টার ধরে কন্ট্রোল ডি না দিয়ে বারবার অল্টার ধরতেছে, এখানে দিচ্ছেন, আবার অল্টার দিচ্ছেন, তো দেখা যায় কি সার্কেলটা আর সার্কেল থাকবে না, আপনার হচ্ছে বাইরে বা হচ্ছে কম বেশি হয়ে যাচ্ছে, এখানে ডিস্টেন্স তো হচ্ছে আপনার সেম থাকবে না, আবার এই যে একদম সার্কেলের অনুযায়ীও হচ্ছে আপনার কপি হবে না, ঠিক আছে। আর কন্ট্রোল ডি যদি দিই তাহলে যে জিনিসটা হয়, যে সাইজে আপনি কপি করছেন প্রথমবার, এই রেশিও অনুযায়ী আপনার বারবার কপি হবে, কপি এবং পেস্ট হবে, ঠিক আছে। এই জায়গায় যদি আরও কোয়েশ্চন থাকে তাহলে করতে পারেন, আমি আবার করে দেখাবো, বা হচ্ছে আরও বলতে পারি কিছু। সবাই ক্লিয়ার কি না একটু রেসপন্স করে, এটা যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে আমি ওই ট্রান্সপেন্টে চলে যেতে পারি। আমি ক্লিয়ার। আচ্ছা, ক্লিয়ার। তারপর হচ্ছে জুবাইর, আপনি আবার বলতে পারেন। আমি বললাম যে অল্টার ধরে করা যাবে না, কারণ দেখা যায় কি এক এক সময় এক একটা ডিস্টেন্স হয়ে যাবে। এই যে 25 বা 20 সেট করে দিয়ে দিয়েছিলাম, তো দেখা যায় একবার যখন অল্টার করে নিয়ে আসতেছি এইভাবে, তো ওই সেম আপনার থাকবে না, যে এটাকে আবার রোটেট টুল নেই এবং অল্টার ধরে এটা 20 করে সেট করে দিয়ে দিই। এই যে 20 প্রিভিউ কপি, তাই না? প্রথম তো হচ্ছে কপি দিতে হবে, ওকে দিয়ে দিলাম। তো আপনি বলছেন যে কন্ট্রোল ডি না দিয়ে অল্টার ধরে করা যাবে কি না, তো আমি অল্টার ধরে করতেছি। অল্টার ধরে এই যে খেয়াল করেন, অল্টার দিয়ে যে আমি করি, তো তখন দেখা যায় যে এখানে 20 হবে কি না তাও কিন্তু জানি না, যে 25 হলো কি না, বা হচ্ছে 20 হলো কি না, বা এই যে আপনার সার্কেলের যে হচ্ছে কি বলে রেশিওটা, এই অনুযায়ী কিন্তু যাবে না। আমি একটা ইলিপস এখানে ক্রিয়েট করি, খেয়াল করেন তো, এটা ছিল প্রথম, তারপর যখন আমি কপি করলাম সেম কিন্তু আপনার ডিস্টেন্স, কিন্তু এটা খেয়াল করেন অল্টার ধরে করছিলাম তো তাই কিন্তু একটু নিচে চলে আসলো।
এই প্রবলেমটা হবে, আপনার রেশিওটা ঠিক থাকবে না। ওকে, আমি এখন যেটা করতে পারি, এই যে রুটের দিয়ে এটাকে সিলেক্ট করে যদি আমি চোখের আন্দাজে এখান থেকে সেন্টার ধরে অল্টার দিয়ে ক্লিক করি, তখন কিন্তু আমি ওই রেশিওটা বুঝতে পারবো। তো কতটুকু ডিস্টেন্স হবে এখানে সেট করে দিয়ে দিলে হয়ে যাবে। 30 অথবা হচ্ছে 40 যতই হয় আমি এখানে সেট করে দিয়ে দিই। অনেকটা ডিস্টেন্স হয়ে গেল, তাই না? যে এখানে ছিল এতটুকু চলে গেল। বাট আমার এখানে সাইজ কম, তো আমি আপাতত 20 দিয়ে দেখতেছি। যদি না হয় তখন আমি আবার করব, ঠিক আছে? না, 20 কম, 30 দিয়ে দিই। 30, ওকে। এটা দেখি হয় কিনা। পিভিটা একটু থাক, দেন কপি। আমার যে ট্রান্সমিটার যে বা আমি যেভাবে স্কেচ করি, যে আমার দুই পাশের যে হচ্ছে পাওয়ার আইকনটা থাকবে, এটা থাকবে ছোট এবং সেন্টারেরটা একটু বড় থাকবে। তো এটাকে চাইলে আর একটু ছোট করতে পারি। ওকে, এটা তোটুকু থাক এবং এটাকে আচ্ছা, এই যেহেতু প্রথমটা ছিল এবং লাস্টটা সেম সাইজ থাকবে, শুধু সেন্টারটা হচ্ছে একটু বড় করে দিয়ে দিলাম। এখন আমি চাই সেম এইভাবে একটা পাথফাইন্ডারের কাজ করব, ঠিক আছে? এইভাবে একটা গ্যাপ থাকবে, যেভাবে পি শেপের মধ্যে ছিল ঠিক ওই স্টোকে হচ্ছে এতটুকু গ্যাপ থাকবে, বা আমি এতটুকু জায়গা হচ্ছে বাদ দিয়ে দিতে চাই। তো এটা সিলেক্ট করলাম। খেয়াল করেন এটা কিন্তু এখন হচ্ছে স্টোক, ঠিক আছে? তো আমি এখন অফসেট পাতের কাজও করতে পারবো না। প্রথমে আমাকে যেটা করতে হবে, ওই না, প্রথমে আমি বলি কি করতে হবে। এটা আপনার এই তিনটা শেপকে হচ্ছে অফসেট পাতের মতো হচ্ছে ডিভাইড করব। স্টোকের সাইজ নেব, এই জন্য স্টোকটাকে বা এই লাইনটাকে সিলেক্ট করে অবজেক্ট পাত, অফসেট পাত, একটি এই যে স্টোকের জন্য আপনার অফসেট পাতের যে জিনিসটা কি ওই রেশিও অনুযায়ী বড় হয়ে গেল। এখানে যেহেতু হচ্ছে মিটার ছিল, তো মিটারের কাজ হচ্ছে আপনার স্কোয়ার ভাবে হচ্ছে আপনার কি দিবে, ওই অফসেট পাতের সাইজটা দিয়ে দিবে। তো এখানে একটা কাজ করা যায়, এটা ক্যান্সেল করে দিয়ে দিই। এটাকে আমি শেপ করে দিয়ে দেবো, কারণ স্টোক আছে, স্টোক থেকে আমি ফিলে কনভার্ট করব। তো ফিলে কনভার্ট করার জন্য এইভাবে কিন্তু ফিলে কনভার্ট করা যাবে না, এই যে এভাবে যাবে না, আমাকে স্টোকের সাইজ থাকবে এবং হচ্ছে এই স্টোকের সাইজের মধ্যে আমি ফিলের এফেক্ট দিব। তো সো অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্সের কাজ, এই যে আমার এখন কিন্তু কি বলে এটা শেপ হয়ে গেল। প্রথমে ছিল স্টোক, এখন হচ্ছে শেপ হয়ে গেল। তো আরেকটা জিনিস করা যায়, দেখি আমি সবসময় কাজের আগে একটা ব্যাখ্যা হিসেবে রেখে দিই, যদি আমার কাজটা ভালো না হয় তখন যেন চেঞ্জ করতে পারি। একটু সামান্য হচ্ছে সাইজ বেশি দিব, 4 থাক। ওকে, শেপ ফিলে কনভার্ট করব, পাথ থেকে সরি এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্সে। ওকে, কাজ হয়ে গেল। তারপর যেটা করব, যে এটাকে সিলেক্ট করে অফসেট পাতে গিয়ে ওই সাইজটা দিয়ে দেবো, কতটুকু ডিস্টেন্সে হচ্ছে আমি ডিভাইড করতে চাই। তার আগে একবার শিওর হয়েছে যে আমার ওই শেপগুলো ঠিক কিনা সব। এটা একটু উপরে হবে। ওকে, একদম সেন্টার থেকে, কারণ অফসেট পাতের যখন সাইজ দিয়ে দিব তখন কিন্তু ওই অনুযায়ী আপনার ডিভাইড হবে। এটা ঠিক আছে। তো এখন হচ্ছে এটা সিলেক্ট থাকা অবস্থায় অবজেক্ট পাথ, অফসেট পাথ, পিভি অ্যাক্টিভ থাকবে। তো এখানে 5 দিয়ে দেখি কত আসে। 5 বেশি হয়ে যায়, 3 বা 4 ভালো হবে। একটু ওকে করে দেখি কতটুকু আসলো।
এটা মনে হচ্ছে একটু বেশি হয়ে গেল, তাই না? আমি আবার বেঁকে যাচ্ছি। টুটাই বেটার হবে এখানে। অবজেক্ট পাথ, অফসেট পাথ, এখানে আমি 2 দিচ্ছি। ঠিক আছে, তো 2 মনে হচ্ছে যে ভালো হবে। তো ওকে, এখন হচ্ছে একটা জিনিস খেয়াল করে, আমি যখন ডিভাইড করতে চাই, এই যে অফসেট পাথ তো নিয়ে নিলাম, তো এখন কিন্তু একসঙ্গে হয়ে গেল, তাই না? তো এটাকে আমাকে আনগ্রুপ করে আলাদা করতে হবে, কারণ আমি যে অফসেট পাতে বড় শেপ নিয়েছিলাম এটাকে আলাদা করে সিলেক্ট করে দেন ডিভাইড করতে হবে। তো আমি রাইট বাটন ক্লিক করে এটাকে আনগ্রুপ করে দিলাম। এখন হচ্ছে এই শেপ থাকবে, যে অফসেট পাতের শেপটাকে আমি সেম সাইজ অনুযায়ী বড় করে দিয়ে দিলাম। এটাকে সিলেক্ট করে এই তিনটাকে সিলেক্ট একসঙ্গে করে তারপর হচ্ছে আপনার ডিভাইড করব। চাইলে এটাকে আমি শেপ বিল্ডার দিয়ে ডিভাইড করতে পারি, অথবা হচ্ছে পাথফাইন্ডারে গিয়েও মাইনাস করতে পারি। তো এটা কিন্তু মাইনাস ফন্ট। আমি যখন জি বলুন। জি শুনতে পাচ্ছি। আচ্ছা, এটাকে আমি ডিসিলেক্ট করি। এটা শিফট ধরে ধরে করতে হয়। প্রথমটা সিলেক্ট করার পর শিফট ধরে, হ্যাঁ পরে যে কয়টি করি শিফট ধরে শুধু করব। এই যে শিফট ধরে করতেছি, তারপর আমি ওই বড় শেপটাকে করলাম। এই যে আমার একসঙ্গে 4টা শেপ সিলেক্ট। এখন হচ্ছে যেহেতু মাইনাস করব, খেয়াল করেন আমরা জানি পাথফাইন্ডারের মাইনাসের কাজ হচ্ছে যে ওই কি বলে এটাকে, ওই কম্পাউন্ড শেপ যে থাকবে তার এই অংশটুকু মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, তো আমি দেখি কাজ কি করে। আমি কিন্তু কিছু করি না, জাস্ট সিলেক্ট করে মাইনাস করব। তো একটা জিনিস খেয়াল করেন তো কি হলো, আমার যে মেইন শেপগুলো ছিল যেগুলো আমি রাখতে চাইছিলাম চলে গেল। ওকে, হ্যাঁ, তো এটা এভাবে হবে না, কারণ বলি কেন, আপনারা এটা করার আগে আবার একবার দেখাই, তাহলে হচ্ছে ভালো করে বুঝতে পারবেন। এটা সিলেক্ট করে যখন আরেকটা শেপ নিলাম, তখন একসঙ্গে সিলেক্ট করে যখন হচ্ছে ওই পাথফাইন্ডার মাইনাস করতে চাই, তখন খেয়াল করেন একদম আইকনের সঙ্গে, আই মিন কমন শেপ থেকে বা যে শেপটা এই শেপের উপর ছিল ওই আগের শেপটা হচ্ছে আপনার ডিলিট হয়ে গেল এবং এই জায়গাটুকু হচ্ছে আপনার থেকে যায়। আই মিন ওই আইকনের মতোই কিন্তু শেপ হচ্ছে, ঠিক আইকনের মতোই কাজটা করলো। মাইনাস ফন্ট এই আইকনের মতোই কিন্তু কাজটা করলো। তো যেহেতু এটাতে কাজ হয় নাই, তাহলে বুঝতে হবে এখানে যেহেতু 3টা ছিল, 3টাকে একসঙ্গে যদি আমি মাইনাস করতে চাই তখন এটা কখনোই হবে না। আমাকে তার আগে একটা ছোট্ট কাজ করে নিতে হবে। কাজটা হচ্ছে, আপনারা যারা ফটোশপে কাজ করতেন, যখন দেখা যায় কি 3টাকে একই শেপ করে নিতেন, আই মিন 3টা না, শুধু অনেকগুলো লেয়ারকে যখন এক করতে চাইতেন তখন কি করতেন? গ্রুপ ছাড়া আরেকটা কি ছিল বলুন তো, দেখি আপনাদের মনে আছে কিনা। যখন এই যে মার্জ করে নিতাম, তো ইলাস্ট্রেটরে মার্জে কোনো অপশন আছে কিনা দেখি তো। আমরা সিলেক্ট করে এটা 3টাকে একসঙ্গে সিলেক্ট করে আমি চাই এক করে দিয়ে দিতে। তো যখন সিলেক্ট করলাম, উপরে তো কোনো অপশন, বা হচ্ছে আপনারা নিজেরা হয়তো এতদিনে জেনে গেলেন যে ইলাস্ট্রেটরে কোনো মার্জের অপশন নাই। আই মিন এভাবে মার্জ ফটোশপের মতো লেখা নাই যে আমি উপরে মেনুবার থেকে নিয়ে আসবো। তো অনেকেই, আচ্ছা আমাকে অন্তর বলেন, কারণ উনি অনেক দিন ধরে কাজ করতেছেন ইলাস্ট্রেটরে। আপনি বলুন তো এই 3টাকে মার্জ করবো কিভাবে ইলাস্ট্রেটরে? চলে গেছেন নাকি? আচ্ছা, কিছু বলছে নাকি? আচ্ছা, রুকেয়া আপু কি আবার বোঝাবো, একটু বলুন তো কোন জায়গাটা আপনি বুঝেন নাই। রুকেয়া আপু একটু খেয়াল করেন কোন জায়গাটা আপনি বুঝেন নাই, বলুন তো। আপু অনেকক্ষণ আগে বলছিলাম, এখন বুঝছি, সমস্যা নেই। ওকে, যখন প্রবলেম হবে, আমি তো হচ্ছে ওই প্রেজেন্টেশনে থাকবো, চ্যাট কিন্তু ফলো করতেছে না, আপনারা একবার হচ্ছে নিজে বলে দিবেন। ওকে, তো 3টাকে মার্জ করতে হলে আমাকে রাইট বাটন ক্লিক করে একটা জিনিস খেয়াল করেন, মেক কম্পাউন্ড পাথ। তো ইলাস্ট্রেটরে মার্জ করার জন্য কম্পাউন্ড পাথটা হচ্ছে আপনার মার্জের কাজ, আই মিন এক হয়ে যাবে। এই যে কম্পাউন্ড পাথ এক হয়ে গেল, এই যে একসঙ্গে কিন্তু সিলেক্ট হচ্ছে। এখন যদি আমি মাইনাস করে দেখি, এইটাতে কাজ যদি না হয়, তাহলে আমরা শেপ বিল্ডার টুল দিয়ে ডিভাইড করব। এখন 2টা শেপ সিলেক্ট, আবারও সেম কাজ হচ্ছে, বুঝতেছি না কি করা যায়।
এটাকে উপরে নিয়ে আসি, উপরে নিয়ে আসলাম, এটাকে সিলেক্ট করলাম শেপটা। এখন দেখি কাজ করে কিনা। এই তো এখন কাজ করলো। প্রথমে যে জিনিসটা হয়েছিল আমি খেয়াল করে নাই, এই যে আমার যে শেপটাতে ডিভাইড করব এই শেপটা তো হচ্ছে মাইনাস হবে বা এতটুকু জায়গায় স্পেস হবে। তো ওই যে অফসেট পাতের বড় শেপটা এটা নিচে ছিল এবং ওই উপরে হচ্ছে আপনার মার্জের যে 3 থেকে 4টা শেপ থাকবে ওই শেপটা আপনার ছিল উপরে। এই জন্য কিন্তু যখন আমি ডিভাইড করতে যেতাম তখন দেখা যায় যে আমার মেইন যে পাওয়ার আইকনগুলোই চলে যাচ্ছে। তো তারপর কি করলাম, আমি যে শেপটা দিয়ে ডিভাইড করতে চাই এই শেপটাকে কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট লাস্ট দিয়ে উপরে নিয়ে আসলাম। বা আপনারা চাইলে এটাকে রাইট বাটন ক্লিক করে এই যে অ্যারেঞ্জ অপশনটা যখন উপরে নিয়ে আসতে চান, অ্যারেঞ্জ টু ফ্রন্ট, শিফট কন্ট্রোল থার্ড ব্র্যাকেট লাস্ট, ঠিক আছে। তো আমি এটা উপরে নিয়ে আসলাম, এখন কাজ করবে। এটাকে সিলেক্ট করলাম, ওই মার্জ করা শেপগুলোকে একসঙ্গে সিলেক্ট করে মাইনাস করে দিয়ে দিলাম। আমি পাথফাইন্ডার থেকে মাইনাস করতে পারি অথবা হচ্ছে শেপ বিল্ডার দিয়েও কিন্তু আমি মাইনাস করতে পারবো। এখন দেখুন তো কাজটা হলো কিনা। চাইলে কিন্তু আরেকটু গ্যাপ দেওয়া যেত। যদি মনে করেন এটা ভালো হয় নাই, আপনি যতটুকু গ্যাপ দিতে চাইছিলেন ততটুকু গ্যাপ হয় নাই, তখন কিন্তু আবারও আপনি কাজ করতে পারবেন। একটু বেঁকে গিয়ে আবার কাজ করবেন, বা যেটাকে আপনি কপি করে রেখে দিয়েছেন এটাতেও আপনি কাজ করতে পারেন। তো আমার মনে হচ্ছে এতটুকু গ্যাপ না, আর একটু বেশি দিলে হয়তো ভালো লাগতো। এই জন্য কিন্তু আমি বেঁকে যাচ্ছি। একটা জিনিস খেয়াল করেন, আমি বেঁকে গেলাম, এটাকে ডিলিট করে দিয়ে দিলাম, ঠিক আছে। শুধুমাত্র এটাকে অফসেট পাতে গিয়ে আবার কাজ করব। পাথ, অফসেট পাথ, এখানে আমি 3 দিয়ে দিই। কারণ এটা তো হচ্ছে আপনার ছোটো বড়ো করে প্রেজেন্টেশন করব, তো দেখা যায় যে ছোটো করার পর ওই স্পেসটুকু আমার ভালো আসবে না। আমি যেহেতু চাই একটু বেশি স্পেসের হবে, এই জন্য গ্যাপটা বোঝা যায়, এই জন্য কিন্তু আমি 3 বা 4 দিয়ে কাজ করব। তো আমি আবার 3 দিয়ে দিলাম, 2টা খুবই কম ছিল। যদি 3তে দেখি ভালো আসে নাই তাহলে কিন্তু আমি 4 দিয়ে দিব। ওকে, তারপর হচ্ছে আপনার এটা উপরে আসবে। এটা যেহেতু কম্পাউন্ড করে রেখে দিয়েছিলাম, মার্জ করে, তো আমাকে আর আলাদা করে মার্জ করতে হবে না, মাইনাস করে দিয়ে দিলাম। এখন মনে হচ্ছে যে হবে। এই জায়গাটা হয়তো বা ভুল করে ফেলছি। এই যে আলাদা হয়ে গেল প্রত্যেকটা আইকন, মনে হচ্ছে না এটা পাওয়ার ছিল। যদি এভাবে আসতো, জয়েন আকারে আসতো তাহলে ভালো হতো। তাহলে আমি আবার বেঁকে যাই, ঠিক আছে। আমি চাই একদম পারফেক্টলির জন্য আমার শেপটা আসে, যেভাবে আমি স্কেচ করলাম ওই স্কেচ অনুযায়ী জন্য আমার শেপটা আসে। অবজেক্ট, হবে। আবার আমি রিলিজ করে দিয়ে দিয়েছিলাম। আমি রিলিজ করার জন্য আবার হচ্ছে কম্পাউন্ড পাথ অ্যাড করব, রাইট বাটন ক্লিক, মেক কম্পাউন্ড। আর যখন রিলিজ করতে চান, কোনো একটা কাজ হয় নাই, এভাবে ঠিক করতে চান, তখন তো রিলিজ করে দিয়ে দেবেন। তো আমি আবার কম্পাউন্ড পাথ করলাম। এটা যেহেতু উপরে ছিল আর আমাকে কিছু করতে হবে না, জাস্ট সিলেক্ট করে মাইনাস। ওকে, এ তো আমার কাজ শেষ। এখন হচ্ছে আমি আইকন ক্রিয়েট করে ফেললাম। তারপর আমি ট্যাক্সে কাজ করব, দেখব কোন ট্যাক্সটা ভালো আসে। আপনাদের ট্যাক্স বা ফন্ট চুজ করার জন্য wordmark.it নামে একটা লিঙ্ক দিয়ে দিয়েছিলাম। তো ওইখানে গিয়ে আপনি পাওয়ার ট্রান্সপোর্ট একসঙ্গে লিখে সার্চ করতে পারেন, সার্চ করে দেখতে পারেন কোন ফন্টটা আপনার লোগোর জন্য ভালো। সেন্সিটিভটা সিলেক্ট করে দিয়ে দিবেন, তারপর দেখবেন আপনার কোনটা ভালো আসে, তারপর এটা সিলেক্ট করে আপনি আপনার কাজ করতে পারেন। এগুলো ডিলিট করে দিয়ে দিই। এটাকে একবার কপি করে রেখে দিলাম। কারণ কি বলি, কারণ কালার তো আমি দেখব কোনটাতে ভালো আসে, একটা একটা করে চেঞ্জ করে দেখব কোন কালারটা এই আইকনের সঙ্গে ভালো যায়। এটাই থাক।
কালারও কিন্তু আপনাকেই সেট করতে হবে। এই যে কালার, এটা আপনার নিজস্ব হচ্ছে ক্রিয়েটিভিটি, আপনি কোন কালার দিবেন। তারপর হচ্ছে এই যে বললাম টেক্সট, কোন টেক্সটটা আপনার ভালো লাগে এটা আপনি দিবেন। আর আমার যতটুকু বলার ছিল যে সেন্সিটিভটা আপনারা কাজ করবেন, সেন্সিটিভটা সবসময় লোগোর জন্য ভালো যায়। একটু ওয়েট করতে হবে। তো সেন্সিটিভ থেকে নেক্সা, তারপর হচ্ছে লেটো, রুবোটো, যে কোনো ফন্ট হোক যেটা আপনার কাছে ভালো লাগবে 2 থেকে 3টা আপনি চেঞ্জ করে দেখতে পারেন, এবং বাইরেটা যখন স্যাম্পল দিবেন তখনও কিন্তু বলতে পারেন কোনটা ভাইয়ের ভালো লাগতেছে। বাইরে নিজেই বলে দিবে, কারণ তার কোম্পানিতে একটা আইকন বা একটা লোগো ইউজ করবে, তো হচ্ছে তো 3 থেকে 4বার রিভিশন দেওয়াবে বা চেঞ্জ করবে। এরোগুলোতে যদি আলাদা কালার হ্যাঁ করতে পারবেন। এখন তো এই যে আলাদা এররগুলো সিলেক্ট করতে পারছি, কারণ প্রথমে তো স্টক ছিল তাই একসঙ্গে সিলেক্ট হতো। তারপর যখন আমি এক্সপান্ড করে শেপ করে ফেলছি তখন কিন্তু দেখুন আলাদা করে এররগুলো কিন্তু সিলেক্ট করা যায়। আপনি চাইলে এখান থেকে অন্য কোনো কালার দিতে পারেন, চাইলে এই কালারটাও দিতে পারেন, এই যে দিয়ে দিলাম, ঠিক আছে। তো আমি চাই এরর থেকে শুরু করে ওই লাইন এবং P8 কালার থাকবে, আর যতগুলো পাওয়ার আইকন ছিল ওই পাওয়ার আইকনগুলো এক থাকবে, একই কালার থাকবে, ঠিক আছে। আপনি আপনার মতো করে দিতে পারেন। আরেকটা জিনিস সবাই নোট করবেন যে কালার কস্ট কম দিতে হবে। যে আপনি এখানে দিলেন রেড, তারপর হচ্ছে গ্রিন বা হচ্ছে ব্লু, এক একটা কালার এক একভাবে দেবেন, তখন দেখবেন আপনার লোগোটা ভালো আসবে না। মিনিমালিস্টের ক্ষেত্রে হচ্ছে কম কালার, তারপর হচ্ছে আপনি সিম্পল যত করবেন তত বেশি ভালো হবে। তো কাজ শেষ, আমি গ্রুপ করে দিয়ে দিব। এটা কি একটা সহজ দেখুন তো, এটা এই যে যখন আমি কাজ করি পাথফাইন্ডারে অ্যাড করে বা শেপ বিল্ডারে অ্যাড করছিলাম তখন এই অংশটুকু আমার বাড়তি ছিল, আমি ডিলিট করে দিয়ে দিলাম। ওকে, সবগুলোকে একসঙ্গে সিলেক্ট, দেন Ctrl+G দিয়ে গ্রুপ করে দিলাম। আমার আইকন ক্রিয়েট, আইকনের কাজ শেষ। আমি এটা রেখে দিই বাইরে, বা ওকে এটা এই পাশে থাক। এখন আমি টেক্সটটা নিয়ে আসবো, পাওয়ার টার্ম স্পিড চেঞ্জ করে দেখব কোন ফন্টটা ভালো আসে। আর যেহেতু আমি অলরেডি কালার সেট করে দিয়ে দিছি, আমার লোগোর কালারে এই ব্লু থাকবে এবং হচ্ছে এই গ্রিনটা থাকবে। আপনাদের কাজ করার আগে যখন একটা লোগো মেক করবেন সবার আগে তো হচ্ছে আপনাকে রিসার্চ করে স্কেচ করতে হবে। তো স্কেচটাকে আপনি ইলাস্ট্রেটর নিয়ে আসলেন, শেপ ক্রিয়েট করে ফেললেন, তারপর আপনাকে কালারও প্রথমে সেট করে রাখতে হবে যে কোন 2টা কালার বা 3 কালার আপনি দিবেন। সবসময় কালার কম রাখবেন, কম রাখার ট্রাই করবেন। তারপর কোন টেক্সট নেবেন, ফন্ট নেবেন, এটা সেন্সিটিভ থেকে সিলেক্ট করে যে কোনো একটা দিয়ে দিবেন। তারপর আপনাদের তো হচ্ছে watermark.it এটা আছে, তো এটা থেকে আপনি ভালো করে কিন্তু সিলেক্ট করতে পারবেন। দেখি কোনটা ভালো আসে বা কীভাবে প্রেজেন্টটা করলে আপনার লোগোটা দেখতে ভালো লাগবে। ওকে, কারণ আপনি তো আর টেক্সটটা মুখস্থ করে রেখে দিলেন না, কীভাবে আপনি দিবেন। আপনি একটু চেঞ্জ করে দেখবেন কোনটাতে ভালো আসে। 2 থেকে 3টা দরকার পড়লে হচ্ছে একটু সময় নিয়ে চেঞ্জ করে দেখবেন, ঠিক আছে। এটা থাক, তারপর দেখি অন্য কিছু করা যায় কি না।
এটা হচ্ছে নেক্সা বুল, এটা আমি লাইট নিয়ে দেখি কি হয়। তো জি বলুন। হ্যালো, জি শুনতে পাচ্ছি। ওই যে পাওয়ারের ইয়েটা আছে, পাওয়ারের আইকনটা আছে, ওর এখানে যে ওই অ্যারো চিহ্ন দিলে যে আইকনটা দেওয়া যেত, তাহলে কেমন হতো? এই যে পাওয়ার এটা, আমি বলছি এই টির ভিতরে যে সিস্টেমে আছে, হুম, এটা তাহলে কেমন হতো? কিভাবে রাখলে কেমন হতো বুঝি নাই। আপনার ওই যে কথাগুলো আটকে আসতেছে এরো চিহ্নর জায়গায়। ম্যাম ম্যাম এই যে পাওয়ারের, এটা মানে এই যে টির ভিতরে যে পাওয়ারটা যে সিস্টেমে, হুম, জি জি এটা জি, এই পাওয়ারটা, হ্যাঁ, এখানে যে মানে টির ভিতরে যেভাবে দেওয়া আছে সেমভাবে ওই অ্যারোর জি ভাই। ভিতরে যে পাওয়ারগুলো ওইভাবে দেওয়া হতো, হ্যাঁ দেওয়া যাবে। এই যে রেখে তাহলে দিলাম, কেমন এই অ্যারোটা যে এই যে আমি আমি রাখতে পারবো। এই যে এখান থেকে সিলেক্ট করে যদি আমি অফসেট পাতে গিয়ে ডিস্টেন্সটা দিয়ে দিই, আপনি বলতেছেন যে এভাবে ডিভাইড না করে এক করে রেখে দিতে, হ্যাঁ করা যাবে। ঠিক আছে, আপনি যেটা বলছেন এটা করব আমি পরবর্তীতে। তো অ্যাকচুয়ালি ওই যে বললাম না, স্কেচ করলাম, এক একজনের এক একটা আইডিয়া আসবে, যে আপনি আপনার এটা দেখার পর আপনার কনসেপ্টটা আসলো যে এইভাবে করলে। জি, তো জি। এটা অ্যাকচুয়ালি এক একজন এক একভাবে করতে পারে। আমি চাইলে কিন্তু পিয়ের ভেতরে হচ্ছে এই পাওয়ার আইকনটা দিয়ে দিতে পারতাম, বা ও নিয়ে কাজ করতে পারতাম, বা যে যেভাবে হচ্ছে জি, কাজ জি। করতে পারে। ওকে, একদম অ্যালাইন ঠিক করে তারপর হচ্ছে দেখি কি করা যায়। এটা থাকবে এই কালারের মধ্যে, সরি সিলেক্ট করি নাই। এই কালারের মধ্যে, ওকে। একটা হচ্ছে আমি বোল, একটা হচ্ছে লাইট নিয়ে কাজ করতেছি। চাইলে আমি যদি দেখি এটা ভালো না আসে তখন তো হচ্ছে এটা থাকবে, এই যে এটা তো কালার দিয়ে রেখে দিই। যদি দেখি এই দুইটাই ভালো না আসে তখন তো আরেকটা স্টাইল করে দেখবো। এটা থাক। আহ, তাহলে পাশে, অথবা হচ্ছে আমরা জানি খুব ভালো করে যে দুইটা হচ্ছে মিনিমালিস্টের মধ্যে সবাই ফলো করে। আই মিন একটা থাকবে হচ্ছে আপনার লেফট সাইডে আইকন, একটা থাকবে হচ্ছে উপরে। তো এই দুটো প্রেজেন্টেশন করে রাখতে পারি, দেখি কোনটা ভালো আসে। এবং আমি আমার কাজটা করার পর বাইরের জন্য রেখে দেব, বাইরে কোনটা পছন্দ করে, বাইরের পছন্দের জন্য এই তিনটাকেও আমি আলাদা করে রাখতে পারি। এটা থাক, এটা রেখে দিই। একটু অ্যালাইনটা করলে হয়তো বা ভালো আসবে। এখন আরেকটা জিনিস, যে আমি চাই এই পাওয়ার ট্রান্সমিটে অন্য একটা স্ট্রোক এফেক্ট দিতে। তারপর হচ্ছে ওই স্ট্রোকে আই মিন 2 থেকে 3টা স্ট্রোকের এফেক্ট আমি একটাতেই দিতে চাই। ঠিক আছে, এটা আমি রেখে দিই, দেখি 3টা আর্টবোর্ডে রেখে কোনটা ভালো লাগে। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে আমি অ্যালাইন করবো আর্টবোর্ডের সঙ্গে, অ্যালাইন টু আর্টবোর্ড হরিজন্টালি এবং ভার্টিক্যালি। ওকে, আর এটা ডিলিট করে দেই। এটাকে গ্রুপ করে কন্ট্রোল জি গ্রুপ হরিজন্টালি এবং ভার্টিক্যালি করে দিলাম।
আরেকটা ছিল না উপরে, দেখি এটাও কেমন আসে। এটাকে একটু পাশে রেখে দিই। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, একটু বড় করে দিই, তারপর হচ্ছে অ্যালাইন। ঠিক আছে, আমি আপাতত এই 3টা বায়ারকে দিব, দিয়ে বলবো যে হচ্ছে কোনটা পছন্দ করে। ঠিক আছে, আর বেশি একটা কনসেপ্ট নিতে চাই না, শুধু আমি চাইলে একসঙ্গে এই দুইটাকে একসঙ্গে রেখে দিতে পারতাম, তারপর হচ্ছে আলাদা করে নিয়ে নিলাম, বাড়তি জায়গাটুকুকে স্পেস দিয়ে দিই। ওকে, বলুন তো এই লোগোটা কেমন হলো? এটা দেওয়া যাবে কিনা বায়ারকে, এটা বা হচ্ছে যেখানে একটা দিয়ে দিলাম। তারপর বললাম যে আমি দেখব ওই টেক্সটের জন্য হচ্ছে 2 থেকে 3টে স্ট্রোক এফেক্ট দেওয়া যায় কিনা, বা আপনারা যদি চান 2 থেকে 3টে স্ট্রোক দিতে তাহলে দিতে পারবেন। আমি এটাকে আনগ্রুপ করে দিলাম, এটা ওকে, সরি অল্টার প্রেস হয় নাই। এই দুইটাতে একসঙ্গে স্ট্রোক দিব, তো আমি কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে কপি করে ব্যাকে পেস্ট করলাম। ঠিক আছে, আমি তো কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিতে পারতাম উপরে, বাট আমি চাই কন্ট্রোল সি কন্ট্রোল বি যেন ব্যাকে চলে যায়, তারপর এটাকে আমি স্ট্রোকের একটা এফেক্ট দিব এখান থেকেই। এই যে এই প্রবলেমটা কিন্তু অনেকেরই হয়, যখন স্ট্রোক দিতে চাই বা স্ট্রোকের এফেক্ট দিতে চাই তখন ওই যে কর্নারগুলো চলে আসে, স্মুথলি স্ট্রোকের এফেক্ট দেওয়া যায় না। তো এক্ষেত্রে যেটা করতে পারি, স্ট্রোকটাকে সিলেক্ট করে ক্লিক করব স্ট্রোকে, এখান থেকে রাউন্ড করে দিয়ে দিব। এই যে খেয়াল করেন রাউন্ড হয়ে গেল, এখন কিন্তু আর ওই বাড়তি অংশটুকু বাইরে নাই, আমি চাইলে আর একটু বেশি এফেক্ট দিতে পারি, এতটুকু থাক। ওকে, কন্ট্রোল ওকে, এটা ডিলিট করে দিয়ে দিই, আবার করি। এটা একসঙ্গে সিলেক্ট করলাম, তো আমি চাই যেহেতু স্ট্রোক বেশি দিচ্ছি, তো যদি এটাতে বেশি স্ট্রোক দিয়ে দিই তাহলে দেখা যায় কি এই লেখাগুলো হাইড হয়ে যাবে, এই জন্য আমি একটাকে কপি করে পেস্ট করতেছি। কন্ট্রোল সি কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম এবং এখানে এসে স্ট্রোকের সাইজ দিয়ে দিলাম। এই যে কর্নারগুলো চলে আসে, তো স্ট্রোকে ক্লিক করে আমি রাউন্ড করে দিয়ে দিব, কর্নার রাউন্ড। ওকে, তো যেটাকে হচ্ছে আমি স্ট্রোক দিয়ে দিলাম, কপি করে ব্যাকে পেস্ট করলাম, ওই লোগোটার সরি বা ওই যে স্ট্রোকের যে এফেক্টটা ছিল এটাকে আমি কন্ট্রোল 2 দিয়ে লক করে দিয়ে দিব। যে লক করে দিয়ে দিলাম, এখন হচ্ছে আমার প্রথম টেক্সটটাই থাকবে। এই যে এটাকে মুভ করলাম, এটা ছিল আমার স্ট্রোকের এফেক্ট। এখন আমি চাই এটাতে আমি আবার হচ্ছে স্ট্রোক দিব। একটা জিনিস খেয়াল করুন, যখন স্ট্রোক দিতে চাই আবার, এখন কিন্তু এটাতে কোনো স্ট্রোক নাই, এটা সিলেক্ট থাকা অবস্থা দেখুন স্ট্রোকে কিছু একটা নাই, কোনো কালার নাই বা কোনো সাইজ নেই। তো আমি এখান থেকে স্ট্রোক দিব, হোয়াইট অথবা হচ্ছে অন্য কোনো কালার দিতে পারি, এটা দেখি কি কালার দেওয়া যায়। আরেকটা জিনিস, ওই যে হচ্ছে কিছুদিন আগে বলছিলাম স্ট্রোকে ডট এফেক্ট দেওয়া যায় কিনা বা আপনি ড্যাশ দিতে পারবেন কিনা, এখানে খেয়াল করেন যখন স্ট্রোকে আমি ক্লিক করলাম, এই তো হচ্ছে আপনার কর্নার যে রাউন্ড করার অপশন, তারপর হচ্ছে আপনার স্ট্রোকটা ভেতরে থাকবে কিনা বা বাইরে থাকবে কিনা এটা তো আপনি সিলেক্ট করে দিতে পারবেন। তারপর এই জিনিসটা খেয়াল করেন যে ড্যাশের লাইন, তো যখন আমি এটাকে অ্যাক্টিভ করে দিয়ে দিলাম তখন কিন্তু আপনি প্রত্যেকটা হচ্ছে ড্যাশ কতটুকু স্পেসের থাকবে, আপনার এই যে ড্যাশটা লাইনটা, এই লাইনটা কতটুকু সাইজ থাকবে এবং এই লাইন থেকে অন্য একটা লাইন বা অন্য একটা ডটের যে গ্যাপ, এই ডিস্টেন্সটুকু কতটুকু থাকবে। এই যে একটা ড্যাশ, তারপর হচ্ছে আপনার গ্যাপ, ড্যাশ গ্যাপ। তো আমি যদি মনে করেন যে এটা খুবই বেশি হয়ে গেছে, তো চাইলে আপনি এখান থেকে কম দিতে পারেন। আমি এখানে 6 দিয়ে দেখি কি হয়, তারপর গ্যাপ দিব, এই যে
আমার কিন্তু এখানে অটো একটা হচ্ছে গ্যাপ চলে আসছে, তো যদি আপনি আপনার মতো করে দিতে চান তখন কিন্তু কম বেশি করতে পারেন। এখানে গ্যাপ আপনি 6 করে দিয়ে দিলেন লাইন, এবং 6 হচ্ছে একটা গ্যাপ থাকবে, ঠিক আছে? বা যদি একটু বেশি চান তখন কিন্তু বেশি দিতে পারেন। এটা একটা স্ট্রোকের এফেক্ট, খেয়াল করছেন? এটা অ্যাকচুয়ালি আমি লোগোর সঙ্গে দিব না, শুধু আপনাদেরকে বললাম যে আপনারা চাইলে একটা টেক্সে 2 থেকে 3টে স্ট্রোকের এফেক্ট কিন্তু দিতে পারেন। আমি যেটাকে লক করছিলাম Ctrl+Alt+2 দিয়ে আনলক করে দিলাম এবং একসঙ্গে এটাকে রেখে দিলাম। আমি জানি এটা পার নিবে না, কারণ মিনিমাইজ দিতেছে, তারপর হচ্ছে ইলেকট্রিকের জন্য সার্ভিস, তো এই 3টেই থাক। আর এটা জাস্ট বোঝানোর জন্য, যদি দেখি এটা যে ভালো আসে তখন তো দিতে পারতাম, বাট আমার নিজের কাছে ভালো লাগে না, জাস্ট এফেক্টটা দিয়ে দিলাম। ঠিক আছে, এটা রেখে দিই, এটা ভালো হয় নাই, এই ছিল। আচ্ছা, এটা ডট দেওয়া যাবে। এই যে আমি সিলেক্ট করে এটাকে সিলেক্ট করলাম, খেয়াল করেন এই যে আপনার আচ্ছা, আমি অন্য একটা লাইন নেই, তাহলে বুঝতে পারবেন। একটা লাইন নিলাম, এটাতে স্ট্রোক কালার দিয়ে দিলাম। কিন্তু হচ্ছে লাইন ছিল, এই জন্য কিন্তু এই এফেক্টটা আসছে, যে ক্রিয়েট করার পরে এটা চলে আসলো। তো আমি এটাতে ডট দিব, লাইন না দিয়ে ডট দিব, এটা এভাবে থাক। এটা এখন হচ্ছে টেক্সট ছিল, আমি ডটটা সিলেক্ট করে দিয়ে দিলাম, আই মিন পয়েন্টের রাউন্ডের যে হচ্ছে ডট, এটা সিলেক্ট করে দিয়ে দিলাম। দেখি এখন হচ্ছে স্ট্রোকের সাইজ বেশি দিয়ে 10 থাক, একদম স্মুথ হয়ে গেছে। তো আমি গ্যাপটাও কিন্তু এখান থেকে সিলেক্ট করে দিতে পারি যে আপনার এই ডটটা কতটুকু বড় থাকবে এবং হচ্ছে ডিস্টেন্স কতটুকু থাকবে। আমি এক একটা ডটের সাইজ দিতে চাই 3 বা 1 যদি দিই, কিছু দেখি কি হয়। আবার এই গ্যাপটুকু থাকবে হচ্ছে 20, কারণ একটু বেশি স্পেস দিয়ে দেখতে চাই কেমন হয়। যদি দেখে 20-তে কাজ হচ্ছে না, তখন তো হচ্ছে আমি আর একটু বেশি দিয়ে দেখতে পারি। আর একটু বেশি দেখি, 1 পয়েন্ট থাক, এগুলো থাকবে 100। স্ট্রোকে এসে জাস্ট কম বেশি দিয়ে দেখবেন কোন এফেক্টটা আপনি চান। দেখুন তো ঠিক কিনা। আমি যদি আর একটু কম দিতে চান স্ট্রোকের, এই যে এখান থেকে আমি স্ট্রোকের সাইজ একটু কম দিয়ে দিব, 30 বা হচ্ছে 10 খুবই কম হয়ে যাবে। এই এফেক্টটা শুধু আপনি টেক্সটে না, যে কোনো শেপেও দিতে পারেন। আপনি একটা ইলিপস নিলেন, ওই ইলিপসে আপনি চান সার্কেলের মধ্যে আপনার ডট থাকবে, বা একটা রেক্টেঙ্গেল নিলেন, রেক্টেঙ্গেলে চান আপনি ডট দিতে, যে কোনোভাবে হচ্ছে আপনি আপনার এফেক্টটা দিতে পারবেন। শুধুমাত্র স্ট্রোকে গিয়ে আপনি এগুলো একটু চেঞ্জ করে দেখবেন কোনটাতে আপনার হচ্ছে ওই সাইজ অনুযায়ী চলে আসে। আর এটা ছিল অ্যাকচুয়ালি
লোগোর জন্য না, এই যে এফেক্টটা, এটা ছিল আপনি একই টেক্সটে 2 থেকে 3টা এফেক্ট দিতে পারবেন চাইলে, যে এটা ফিল হয়ে গেল। চাইলে কিন্তু এই যে হচ্ছে স্ট্রোকের যে সাইজ দিলাম আমি, এটা কিন্তু চাইলে অফসেট পাতে গিয়েও দিতে পারতাম। যদি আমি টেক্সটটাকে সিলেক্ট করে এখানে নিয়ে আসি, ট্রান্সমিট এবং পাওয়ারটাকে, এবং এখানে যদি স্ট্রোকটাকে আমি নান করে দিয়ে দেই, যে আপাতত হচ্ছে নান থাক, ওকে। আর সিলেক্ট করে অবজেক্ট পাথ, কি ব্যাপার হয় না কেন? কিছু একটা সিলেক্ট করে রেখে দিলাম নাকি? আচ্ছা, ফিল এবং স্ট্রোক দেখি তো কি হয়। ক্রিয়েট আউটলাইন, দেন অবজেক্ট পাথ, অফসেট পাথ, প্রিভিউ একটি। এই যে এখন আমি চাইলে কম বেশি দিয়ে দেখতে পারি, খেয়াল করছেন? এবং চাইলে কিন্তু এখান থেকে রাউন্ড করতে পারেন, বেবেল করতে পারেন। তো বেবেলটা অ্যাকচুয়ালি হচ্ছে এই এফেক্টটা আসে, এই জন্য আপনি তো চান আপনার স্ট্রোকটা হচ্ছে রাউন্ড হয়ে আসবে, তো এই জন্য রাউন্ডটা কিন্তু সিলেক্ট করে দিয়ে দিলে সেম কাজটাই হবে, সেম এফেক্ট হয়। এই জন্য কিন্তু আনগ্রুপ, কন্ট্রোল জি থাক, ঠিক আছে? খেয়াল করুন, এই যে আমি অফসেট পাতে গিয়ে যে কাজটা করলাম, আমি কিন্তু ওই কী বলে এটাকে, স্ট্রোকে গিয়ে বা অ্যাপিয়ারেন্সে গিয়ে কিন্তু সেম কাজটাই করতে পারবো। বাট এক্ষেত্রে যেটা হয়, আমি যখন টেক্সে স্ট্রোক এফেক্ট দিয়ে কাজ করি, তখন কিন্তু আমাকে ক্রিয়েট আউটলাইন করতে হয় না, বা আমি এই টেক্সট থেকে যে কোনো সময় টেক্সট চেঞ্জ করতে পারবো। যেমন হচ্ছে এখন নেক্সা লাইট ছিল, আমি নেক্সা লাইট থেকে যদি লেমন মিল দিই, খেয়াল করেন যে আপনি যে কোনো সময় যে কোনো টেক্সটটা চেঞ্জ করতে পারবেন এবং সেম এফেক্টটাই থাকবে। আর যদি আমি অফসেট পাথ দিয়ে এফেক্টটা দিতে চাই, এই যে এখানে যে পেছনে যে আপনার বড় শেপটা ছিল স্ট্রোকের, এই এফেক্টটা কিন্তু আমি চাইলেও দিতে পারবো না। আই মিন অফসেট পাথে যখন আমি দিতে চাই, টেক্সট থাকবে না, আমাকে শেপ করতে হবে, আই মিন এক্সপ্যান্ড করে তারপর হচ্ছে আপনার এই এফেক্টটা দিতে হয়, বা ক্রিয়েট আউটলাইন করে। আর তখন কিন্তু আপনি আর এই পাওয়ার যে টেক্সটটা কিন্তু বা ফন্টটা কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন না। খেয়াল করেন, এটা কিন্তু প্রত্যেকটা এখন শেপ হয়ে গেল, এখন কিন্তু আর টেক্সট নাই। এই হচ্ছে সুবিধা বা অসুবিধা, কিন্তু কাজ এক হয়, এই যে কাজ কিন্তু সেম। এখন বলুন এই জায়গাতে কোনো প্রবলেম কিনা। এখন আপনারা নিজেরা এটার মতো করেন তো। আমি দিলাম পাওয়ার আইকন দিয়ে বা পির মধ্যে এই ধরনের কাজ করলাম। এখন আপনারা চাইলে এটাও কপি করতে পারেন, অথবা নিজের মতো করে এই যে পাওয়ার আইকন একটা ছিল না, এটা দিয়েও করতে পারেন। আই মিন আপনি আপনার পি বলেন, ডি বলেন, বি বলেন, যে কোনো একটা লেটার দিয়ে যে কোনো একটা লোগো করেন, যেন এই এফেক্টটা আসে। আই মিন পাথফাইন্ডারের কাজ করতে হয়, বা যে ডিলিট করলাম স্ট্রোকটা থেকে যে সেম স্পেস ছিল, ট্রান্সমিটের জন্য যেটা করলাম, আপনি আপনার মতো করে করতে পারেন। এখানে জিনিসটা খেয়াল করছেন যে পাওয়ার ট্রান্সমিট ছিল, তো পাওয়ার যে টেক্সটটা তার সঙ্গে মিল রেখে একটা আইকন, ট্রান্সমিটের সঙ্গে মিল রেখেই কিন্তু একটা আইকন নিয়ে আসছে, এবং সার্ভিসের সঙ্গেও কিন্তু মিল রাখতে হবে। আই মিন ইলেকট্রিক ছিল পাওয়ার ট্রান্সমিটটা, তো এই জন্য আমি কী করছি, পি আইকনে কাজ করলাম। তো চাইলে আপনারা পি ছাড়া যে কোনো একটা শেপের মতো কাজ করতে পারতেন, চাইলে এখানে ওর ভেতরে কাজ করতে পারতেন। ওকে, তো প্যাটার্ন অ্যাকচুয়ালি যখন আপনি সেমলেস প্যাটার্ন করবেন বা রিপিট প্যাটার্ন করবেন, তখন হচ্ছে আপনাকে আলাদাভাবে নিতে হয়। সেমলেসের জন্য খুব বেশি পেন টুল দিয়ে কপি করা হয়, আই মিন আপনাকে স্কেচ করতে হবে। তো খাতায় স্কেচ করার পর তারপর হচ্ছে আপনি এটা ইলাস্ট্রেটরে নিয়ে আসবেন, দেন এটার উপরে আবার পেন টুল দিয়ে আপনাকে কাজ করতে হবে। আর রিপিট প্যাটার্নটা অ্যাকচুয়ালি অনেক সহজ হয়ে যায় ওই সেমলেস থেকে, কারণ
আপনি যে লোগোটাতে কাজ করতে চান, এটা আমার লোগোর ব্র্যান্ডিং থাকবে, তো আমি এটা দিয়ে একটা কমন শেপ করব এবং হচ্ছে একটা প্যাটার্ন করব। কমন শেপটা চাইলে আমি পি শেপের থেকে নিতে পারি, অথবা হচ্ছে আমি আমার মতো করে একটা ক্রিয়েট করতে পারি। আমি আগেই বলছিলাম কমন শেপটা লোগোর আইকন থেকে নেওয়া যায়, অথবা হচ্ছে আপনারা নিজেরাই একটা আইকন ক্রিয়েট করতে পারেন। আবার হচ্ছে দেখা যায় যে এখানে কী বলা যায়, ওই কমন শেপ ছাড়া কমন একটা প্যাটার্নও কিন্তু ইউজ করতে পারেন। ঠিক আছে, ওই কমন প্যাটার্নটার জন্য আপনাকে যেটা করতে হবে, সেমলেস অথবা হচ্ছে রিপিট। আমি এই কাউন্টটা নিয়ে আসলাম, এটাকে আমি প্যাটার্ন করে দেখাবো, বা এটা দিয়ে আমি একটা রিপিট প্যাটার্ন করব। আমি চাইলে একসঙ্গে নিতে পারি একটা ডিস্টেন্সে, কীভাবে না যায় দেখি। প্যাটার্ন স্টাইল এইভাবে হতে পারে, অথবা একটা দিয়েও কিন্তু প্যাটার্ন করা যাবে। তো প্যাটার্ন অ্যাকচুয়ালি আপনি শুধু ড্রেসের জন্য না, আপনি ব্যাগ বলেন বা হচ্ছে বিভিন্ন ধরনের প্রিন্ট ডিজাইন যখন করি, তখন ওই লাইক হচ্ছে একটা বিজনেস কার্ড করলেন আপনি, তো বিজনেস কার্ডের জন্য অনেকে কিন্তু আবার লোগো থেকে কিন্তু প্যাটার্ন করতে চান। এটাকে যদি আপনি রিপিট প্যাটার্ন ম্যানুয়ালি করতে চান তাহলে কিন্তু করতে পারবেন। রেখে দিই, দেখি একটা দিয়ে কী হয়। এই যে MGI একটা ছিল আপনার লোগোর নাম এবং বিজনেস কার্ড অনেকে করছিলেন, আবার দেখা যায় কি ওই MGI দিয়ে প্যাটার্নও অনেকে করে দিয়েছিল। তো এটা আপনি ফটোশপ বা ইলাস্ট্রেটর দুইটাতেই করতে পারেন। ফটোশপে হচ্ছে আপনাকে বারবার কপি করে রেখে দিতে হয়, আর ইলাস্ট্রেটরে হচ্ছে আপনি চাইলে এক ক্লিকে করে দিতে পারেন। আবার ফটোশপের মতো ইলাস্ট্রেটরে কাজ করা যায়। আমি এতটুকু ডিস্টেন্সে রেখে দিলাম, তারপর শুধু কন্ট্রোল D দিব। এবং প্রথম যে ডিস্টেন্সে আমি কপি করলাম, পরবর্তীতে শুধু এতটুকু ডিস্টেন্সে আপনার বারবার কপি হবে। ওকে, তো রিপিট প্যাটার্ন অ্যাকচুয়ালি এইভাবেই হয়। আমি শিফট ধরলাম কারণ হচ্ছে একদম সেম স্টেট যেন হচ্ছে আমার কপি হয়, এই জন্য আমি অল্টারের সঙ্গে শিফটও ধরে কাজ করতেছি। তারপর শুধু কন্ট্রোল D দিব, একে সাইজে চলে যাবে। তারপর দেখা যায় যে এটা সেন্টারে না আসলে তখন তো আপনাকে ম্যানুয়ালি একটু কাজ করতেই হবে। শিফট ধরে ধরে কাজ করবেন, তাহলে একদম স্ট্রেট লাইন আসবে। প্রথমটা একটু সেট করে দিবেন নিজের মতো করে। এটা ম্যানুয়ালি করলে একটু কষ্ট হয়, কারণ একটা একটা করে আপনাকে কপি করা বা অ্যালাইন টিক করা। আচ্ছা, এই হচ্ছে আমার একবার করে নিলাম। তো আমি একসঙ্গে দুইটা লাইনকে সিলেক্ট করে যদি অল্টার এবং শিফট ধরি, অল্টার ধরতেছি কপির জন্য, শিফট ধরতেছি জন্য আমার অ্যালাইনটা স্ট্রেট হয় ঠিক রাখার জন্য। তো এতটুকু গ্যাপ দিয়ে আমি ছেড়ে দিলাম। এখন যতটুকু হচ্ছে আমি অল্টার দিয়ে যতটুকু স্পেসে আমি কপি করে পেস্ট করলাম, যদি আমি কন্ট্রোল D দিই তাহলে ভালো করে জানেন যে বারবার ওই কী বলে এটাকে ডিস্টেইনে বারবার কপি পেস্ট হবে। তো আমি শুধু এখন কন্ট্রোল D দিব যতক্ষণ না পর্যন্ত আমার পুরোটা আর্টবোর্ড ফিনিশ হচ্ছে বা পুরোটা আর্টবোর্ড জুড়ে আমি কাজ করতে পারবো। এখন কন্ট্রোল D দিলাম, আর একটা জায়গায় দেওয়া যায় কন্ট্রোল D। ওকে, তো মনে করতেছে এটা ডিলিট করে দিয়ে দিলে ভালো হবে। এই যে হচ্ছে আপনার রিপিট প্যাটার্ন হয়ে গেল। এখন এটাকে আপনি একসঙ্গে গ্রুপ করে প্যাটার্ন হিসেবে নিতে পারেন। যখন আমরা প্যাটার্ন করি তখন বায়ার সবসময় চায় যেন ওই প্যাটার্নটা যতটুকু, আপনি তো করলেন শুধু এই আর্টবোর্ডে, তাই না? তো এখন বায়ার দেখি আর্টবোর্ডের সাইজ কত দেওয়া আছে। এই হচ্ছে আপনার আর্টবোর্ডের সাইজ। এখন বায়ার চায় 3000 বাই 2000 একটা আর্টবোর্ডে হবে। তো যখন ও 3000 বাই 2000 আর্টবোর্ড করতেছে তখন দেখা যায় কি 3000 এটা, এই হচ্ছে বায়ারের প্রয়োজন মতো, বা ওর ব্যাগে দিতে চায়, বিজনেস কার্ডে দিতে চায়, বা অন্য কোনো প্রিন্ট ডিজাইনে দিতে চায়। তো তখন কি করবে? এটা তো ছিল আপনার শুধু এতটুকু একটা স্কোয়ার বক্সে, লেখা হচ্ছে এটা 1000 বা 1000। তো এখন যদি ল্যান্ডস্কেপ দেয় বা পোর্ট্রেট দেয় তখন কি করতে হবে? দেখুন তো, এটাকে বায়ার নিয়ে এসে আবার নতুন করে কাজ করতে হবে না? এখন বায়ার তো হচ্ছে প্যাটার্ন কাজ করতে পারে না, বা যে আপনার কাস্টমার থাকবে যখন আপনার কাছ থেকে কিনে নেবে, ও তো ফটোশপ বা ইলাস্ট্রেটর সম্পর্কে কোনো ধারণা নেই, এই জন্যই তো আপনার কাছ থেকে করে নিল। তো দেখা যায় যে এই একটা প্রবলেম হয়। যদি আমি এটাকে একসঙ্গে কন্ট্রোল G দিয়ে গ্রুপ করে দিলাম, এবং এখন কিন্তু সিলেক্ট করে, এটাই হচ্ছে, ওকে আমি একটু ব্যাকে যাই তাহলে বলি, এটা হচ্ছে আপনার সোয়াচ প্যানেল।
এখানে কালার দেওয়া যায়, এটা আপনার গ্রুপ হিসেবে সোয়াচ প্যানেল, আবার এটা হচ্ছে আপনার গ্রেডিয়েন্ট এবং প্যাটার্ন। তো যখন আমি এই জায়গায় দিব তখন এটা হচ্ছে সোয়াচ কালার হয়ে হচ্ছে সেট হবে। আমি এখানে একটা রেক্টেঙ্গেল নিয়ে এটাতে কালার দিলাম, এই কালার, এমন একটা কালার দেওয়ার জন্য এখানে না হয়, গ্রেডিয়েন্টের বা সলিড কালারে এই কালারটা নাই। তো দেখি কোন কালারটা এখানে দিলে, আমি আমার মতো করে একটা কালার দিয়ে দিচ্ছি আপাতত। এটা সিলেক্ট করে এই ব্লুটা সিলেক্ট করলাম, তারপর এটাকে জাস্ট একটু ব্রাইট বা হচ্ছে অন্য একটা সিলেক্ট করে ওকে করে দিয়ে দিলাম। এখন দেখুন তো এই কালারটা কিন্তু এখানে নাই। তো আমি এখন হচ্ছে এই কালারটা ফিল বা সোয়াচটা এই জায়গায় অ্যাড করতে চাই। আমি আমার সোয়াচ প্যানেলে একটা কালার অ্যাড করতে চাই। তখন যদি এটাকে আপনি সিলেক্ট করে এই জায়গায় এসে ড্র্যাগ করে দিয়ে দিন, তখন দেখবেন যে এখানে আপনার ওই কালারটা চলে আসবে। ঠিক আছে, এখন আমি চাই আমার প্যাটার্নটা অ্যাড করতে। এই যে এটা এখানে এসে অ্যাড হয়ে গেল। একটু অ্যাড করতে হবে, হ্যাং করে দিছে। এটা এখানে থাক, আমি এটাকে একসঙ্গে সিলেক্ট করে এখন আমি আমার প্যাটার্নটাকে অ্যাড করবো। এটা সিলেক্ট থাকা অবস্থা বা কন্ট্রোল জি দিয়ে তো গ্রুপ করে ফেলছে অলরেডি, এটা গ্রুপ। তো গ্রুপটাকে এভাবে সিলেক্ট করে এখানে এসে অ্যাড করে দিয়ে দিলাম। খেয়াল করেন এটা কিন্তু এখানে অ্যাড ওই প্যাটার্ন প্যানেলে গিয়ে অ্যাড হয়ে গেল। এখন যদি হচ্ছে আমি বাইরে যেহেতু চাই যে একটা ল্যান্ডস্কেপে বা ল্যান্ডস্কেপ কি আর্টবোর্ডে বসাবে প্যাটার্নটা, তখন তাকে আর এখান থেকে নিয়ে এসে নতুন করে কাজ করতে হবে না। শুধুমাত্র একটা রেক্টেঙ্গেল নিয়ে আমি কালার দিলাম, ফিল কালার, তারপর শুধু এটাতে ক্লিক করব, নিউ প্যাটার্ন সোয়াচ, চাইলে একটা নামও দিতে পারি। এটা আপনার ম্যানুয়ালি যখন প্যাটার্ন করলেন তখন এটা হয়। আর যদি আমাকে একদম স্ট্রেট রিপিটের মতোই কাজ করতে হয়, তখন আরেকটা জিনিস করা যায়, এটা আমি ব্যাকে রেখে দিই, যে কোনো একটা এখান থেকে নিয়ে আসি। দুইভাবে প্যাটার্ন ইউজ করতে পারেন, রিপিটভাবে অথবা হচ্ছে আপনার এটা সিলেক্ট থাকা অবস্থায় যদি আমি অবজেক্ট প্যাটার্ন মেক দিয়ে দিই, তখন এটা অলরেডি প্যাটার্নে অ্যাড হয়ে যাবে। খেয়াল করে এটা আমার প্যানেল ছিল প্যাটার্নে, এখানে অলরেডি একটা এসে অ্যাড হয়ে গেল। তারপর যেটা করতে পারি, আমি এই যে হচ্ছে আপনার টাইপ গ্রিড সেট করা মেবি, তারপর হচ্ছে আপনি ব্রেক বাই রো, এটা কিন্তু একটা একটা করে আপনি চেঞ্জ করে দেখতে পারেন আপনার প্যাটার্নটা কোন স্টাইলে হবে। এই যে হেক্সা, তারপর হচ্ছে আপনার হেক্সা বাই রো কলাম, তারপর আপনি কিন্তু চাইলে ডিস্টেন্সও দিতে পারেন। এই যে একটা থেকে আরেকটা গ্যাপ থাকবে, এই গ্যাপটাও আপনি সিলেক্ট করতে, এটা অ্যাকচুয়ালি হচ্ছে রিপিটের জন্য। হোয়াইট হাইট, ওকে 5/5, এখানে 5/5 না দিয়ে আমি 3/5 দিতে পারি, অথবা হচ্ছে 3/, এখান থেকে আমার কপির অপশনও চেঞ্জ করতে পারবো। একটু চেঞ্জ করে দেখবেন, আপনি আপনার মতো করে পেয়ে যাবেন। নিউ সার্চ বান্ডল, এটাতে কোনো কাজ করতে হবে না। সাইজ আমি একটা স্কোয়ার বক্স হিসেবে নিচ্ছি। ওকে, যদি মনে করি যে কম হয়ে যাচ্ছে, তখন তো হচ্ছে এখান থেকে আমি কম বেশি দিতে পারবো। এই যে একটু একটু করে আপনার স্পেস বাড়তেছে। একটা জিনিস খেয়াল করবেন, এখন আমি ছোটো করতে পারবো, কিন্তু চাইলে ছোটো বড়ো করা যায়। তো ছোটো করতেছি, ওই ডিস্টেন্সে যখন ছোটো করবো তখন কিন্তু আরও বেশি হচ্ছে আপনার প্যাটার্ন মেক হচ্ছে।
বা চাইলে আপনি এখানে 2 থেকে 3টাও নিতে পারবেন। আমি একটু জুম করে আর একটু ছোটো করতে পারবো। হেক্সা বাই কলাম, এটাই তাক, হেক্সা বাই কলাম। তারপর এটাকে আর একটু ছোটো করে কপিও করতে পারবো এখান থেকে। আমি চাইলে এইটাকে এইভাবে রাখা যায় বা হচ্ছে পাশেও রাখতে পারি, চাই না কোনটা ভালো লাগবে। এই যে কপিও হচ্ছে, এবং এই দুটাকে সিলেক্ট করে, খেয়াল করছেন? আপনি চাইলে কিন্তু এই জায়গাতে এসেও চেঞ্জ করতে পারেন। আপনি আপনার মতো করে একটা প্যাটার্ন মেক করে দিয়ে দিবেন, হেক্সাকোট হয়ে যাবে। তো আমি একটু বেঁকে যাচ্ছি, একটাই থাক, আমি চাই আমার প্যাটার্নে একটাই থাকবে। একে স্কোয়ার দিয়ে আবার কি হয়, আমি একটা নাম, আচ্ছা নাম আপনি আপনার মতো করে লিখতে পারেন, অথবা হচ্ছে যে কয়টি আপনি অ্যাড করবেন নিউ প্যাটার্ন 2, 3 এভাবে করে একটা একটা করে চলে আসবে। আপনি চাইলে সেভ অ্যান্ড কপি অথবা হচ্ছে ডান। সেভ অ্যান্ড কপি দিলে তো হচ্ছে আপনার আগেরটাও থাকবে, এটা একটা কপি হিসেবে হবে। আপনার যে প্রথম ছিল একটা প্যাটার্ন, যখন আমি মেক দিয়েছিলাম তখন কিন্তু একটা প্যাটার্ন হিসাবে অ্যাড হয়েছিল। আর যদি আপনি ডান দিয়ে দেন তখন ওই একটা প্যাটার্নের জায়গায় এটা পেস্ট হয়ে যাবে। আর যদি আপনি সেভ অ্যান্ড কপি দেন তাহলে ওই একটা প্যাটার্নও থাকবে, নতুন করে এটাও অ্যাড হবে। তো আমি এখানে সেভ অ্যান্ড কপিটা দিয়ে দিই, না আমি ডান দিয়ে দিই, কারণ একটা প্যাটার্ন দিয়ে আমার কাজ নেই, আমি এটা ডান দিয়ে দিলাম। এখন যেটা করতে পারি, আমার কাজ শেষ, আমি প্যাটার্ন মেক করে দিয়ে দিয়েছি। এখন আবার আমি রেক্টেঙ্গেল অথবা হচ্ছে ইলিপস দিয়ে দেখতে পারি আমি যে প্যাটার্নটা মেক করলাম ওই প্যাটার্নটা কতটুকু ভালো আসলো। ইলিপস নিলাম, এখান থেকে আমার প্যাটার্নের নাম অনুযায়ী আমি সিলেক্ট করতে পারি, অথবা হচ্ছে নিউ প্যাটার্ন 2, এটা ছিল আমার। এই যে খেয়াল করছেন, এই আমার প্যাটার্নটা পেস্ট হয়ে গেল। এটা ইলিপসে ছিল, আমি রেক্টেঙ্গেলে নিতে চাই। কারণ বায়ার কিন্তু সবসময় আপনাকে বলে দিবে যে আপনি প্যাটার্নের ওই সোয়াচ প্যানেলটা যেন অ্যাড করেন, আমি সোয়াচ প্যানেলটা চাই, এভাবে বলে দিবে বায়ার আপনাকে। কারণ সোয়াচ প্যানেলটা সব থেকে সুবিধা হয়, যে কোনো ডিজাইনে যে কোনো সাইজে ওকে পেস্ট করতে পারবে। আর যদি আপনি সোয়াচটা অ্যাড না করে দিয়ে দেন, ওই যে সোয়াচ প্যানেলের প্যাটার্নটা যদি অ্যাড না করেন, তখন সব থেকে অসুবিধা হয়, আবার নতুন করে মেক করতে হয়। ঠিক আছে, এখন কিন্তু আমি চাইলে এটাকে কম বেশি করতে পারি। আমি স্কেলস একটা অপশন ছিল, দেখি, হ্যাঁ স্কেল টুলস, এটাকে ডাবল ক্লিক করলাম। এখন হচ্ছে এটা আমি প্রিভিউতে অ্যাক্টিভ প্রিভিউতে অ্যাক্টিভ থাকা অবস্থায় আমি চাইলে আবার হরিজন্টালি ভার্টিক্যালি এই পার্সেন্টেজগুলো চেঞ্জ করতে পারি, ইউনিফর্মগুলো থেকে চেঞ্জ করতে পারি। তারপর হচ্ছে ট্রান্সফর্ম প্যাটার্ন, এই যে অপশনগুলো একটু চেঞ্জ করা যাবে। তো আমি দেখি এখান থেকে যদি হরিজন্টালি 100 না দিয়ে হরিজন্টালি 200 দিয়ে দিই, তখন দেখি কী হয়। প্রিভিউটা একটু অ্যাক্টিভ করে দেখতে পারি। এই যে খেয়াল করেন আরও অ্যাড হচ্ছে। তারপর এটা দেখছেন, তো এই জন্য কিন্তু বায়ার আপনাকে সবসময় বলে দিবে যে সোয়াচটা, কারণ অনেক বায়ার তো হচ্ছে আপনার এটা চেঞ্জ করার জন্যই বলে দেয়। যখন আপনি ওরা হচ্ছে প্রিন্টের জন্য বা কোনো কী বলে এটাকে প্রিন্ট আউট করার জন্য দিবে, তখন সবসময় ওই স্কেলটার কাজ করে, এই জন্যই কিন্তু আপনাকে স্কেলসটা বা সোয়াচটা অ্যাড করে দিতে হচ্ছে। আচ্ছা, এটা গেলো আপনার হরিজন্টালি ভার্টিক্যালি। তো ইউনিফর্ম বা নন ইউনিফর্ম, এটা একটু দেখি তো কী হয়। দেখছেন এই দুটার হচ্ছে চেঞ্জ। যখন হচ্ছে ইউনিফর্মটা সিলেক্ট ছিল শুধুমাত্র আর্টবোর্ডে বা আমার যে হচ্ছে রেক্টেঙ্গেল যে শেপটা ছিল ওই রেক্টেঙ্গেল শেপের ভেতরে, আর যখন আমি নন ইউনিফর্ম দিয়ে দিলাম তখন ওই আর্টবোর্ডের মানে বাইরেও হচ্ছে এই 200 হচ্ছে পেস্ট হচ্ছে। এটা থাক, একটু সিলেক্ট করে দেখবেন কি ডিফারেন্স আসে। আমি সবগুলোকে আনসিলেক্ট করে শুধুমাত্র এটা থাকবে আমার প্যাটার্ন। কপি দিতে পারি অথবা হচ্ছে ওকে। তো দেখি কপি দিয়ে কী হয়। কপি দিয়ে দিলাম। কপি দেওয়া, এটা অলরেডি কপি হয়ে গেছে। এখন চাইলে আমি এটাকেও আবার আলাদা করে চেঞ্জ করতে পারি, বা আপনি যদি চান যে আমার প্যাটার্নটা খুবই ছোটো হয়ে গেল, আমি এটাকে আরও বড় করতে চাই, তাহলে তো হচ্ছে খেয়াল করুন যতবারই আমি বড় করে শেপ দিচ্ছি শুধু রেক্টেঙ্গেলটা আসছে। একটা আর্টবোর্ড এখানে মেক করে নিই। অপশনে গিয়ে অবজেক্ট, প্যাটার্ন,
এডিট প্যাটার্ন। ওকে, এডিট প্যাটার্নে গিয়ে আমি আবার হচ্ছে ওই যে প্যাটার্নটা ছোট ছিল এটাকে আবার বড় করতে পারি আগের মতো করে। এটা সিলেক্ট করলাম, একটু বড় করে দিচ্ছি, কারণ প্রথম যে প্যাটার্নটা ছিল এটা খুবই ছোট ছিল। তো বায়ার হয়তো বা হচ্ছে আপনার মিডিয়াম চায় বা একটু বড় চাইতে পারে, তখন আপনি আবার কিন্তু চেঞ্জ করতে পারেন, প্রথম থেকে ক্রিয়েট করতে হবে না। আপনি শুধুমাত্র এখান থেকে এসে সিলেক্ট করে দিয়ে দিলেই হয়ে যাবে। আমি এটাকে ডান দিব না, কারণ আমার এখানে একটা ছিল হচ্ছে আপনার খুবই ছোট, একটা আমি একটু বড় দিতে চাই, এই জন্য এটাকে আমি 7 কপি দিব। আর যেহেতু এখানে আমি বড় করে দিয়ে দিয়েছি, তখন দেখুন এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমি ওই অনুযায়ী কিন্তু সাইজ আবার ছোট বড় করতে পারি। এই যে আগের মতো করে খেয়াল করে এটাও কিন্তু হয়ে যাবে। 9x9 থাক, এখন হচ্ছে আমি চেঞ্জ করে দেবো গ্রিড, স্কোয়ার বা হচ্ছে একটা একটা করে চেঞ্জ করে দেখবো কোনটা ভালো আসে। ওকে, তো এটা থাক, আপাতত আমি এটা দিয়ে করতে চাই। এখন আবার হচ্ছে 7 কপি, কারণ বললাম যে ডান দিলে তো হচ্ছে আগের জায়গায় পেস্ট হয়ে যাবে। এখানে আমি একটা নামও দিয়ে দিচ্ছি, এটা থাকবে হচ্ছে আপনার গ্রিড। ওকে, সেভ অ্যান্ড কপি। সেভেন কপি একটা পেস্ট করবো। ওকে, এখন এটাকে মুভ করি। এখন যদি ইলিপস বলেন বা যে কোনো শেপ বলেন, এখানে এসে পেস্ট হবে। ঠিক আছে, এইভাবে পেস্ট হয়ে আপনি আপনার যে কোনো ডিজাইনে দিতে পারেন। এই ছিল প্যাটার্ন, এটা রিপিট প্যাটার্ন বলে। আর এই ছিল হচ্ছে আপনাদের মিনিমালিস্ট লোগো। এখান থেকে অনেক কিছু শিখলেন, কীভাবে ট্রান্সফর্মের কাজ, অফসেট পাতের কাজ বা স্ট্রোকের কাজ, স্ট্রোকের এফেক্ট, কীভাবে আমি এররটাকে শুধুমাত্র একটা স্ট্রোক থেকে এররের চিহ্ন বা হচ্ছে কর্নারের চিহ্ন কীভাবে সাইজ কম বেশি করতে পারি, এগুলো ছিল আজকে। এখান থেকে ইলিপস দিয়ে খুব ভালো করে করা যাবে এটা। এটা প্যাটার্নটা হচ্ছে ছিল সিলেক্ট, এই জন্য আমি সোয়াস থেকে ওই প্যাটার্ন রেখে অন্য একটা কালার এখানে সিলেক্ট করতে পারি। এই কালারটা নিয়ে নিলাম, তারপর এটা Ctrl+C Ctrl+F দিয়ে কপি পেস্ট করে এটাকে ছোটো করে দিয়ে দিলাম। সিলেক্ট শেপ বিল্ডার টুল, ভেতরটাকে হচ্ছে মাইনাস করার জন্য অল্টার প্রেস করে দিয়ে দিলাম, আমার মাইনাস হয়ে গেল। এখন আমি চাই প্রত্যেকটাকে হচ্ছে আমি ডিভাইড করতে, তো ডিভাইড কিন্তু লাইন টুল দিয়ে করা যাবে খুব সহজে। লাইন টুলকে আমি আলাদা করে নিতে পারি, অথবা হচ্ছে একসঙ্গেও নিতে পারি। আলাদা করে ক্রোমটাকে যেভাবে ডিভাইড করছিলাম ঠিক ওইভাবে কিন্তু একটা একটা করে আপনার লাইন টুল এইভাবে কিন্তু ডিলিট করতে সিলেক্ট করে তারপর ডিভাইড করা যায়। তো দেখা যায় যে এটা আবার ভালো আসে না, এই জন্য যেটা করা যায় সেন্টার করতে হবে। এই দুটিকে সিলেক্ট করে অ্যালাইন টু অবজেক্ট বা অ্যালাইন টু সিলেকশন। ওকে, এই তো আমার অ্যালাইন হয়ে গেল। আমি এটাকে Ctrl+C Ctrl+F দিয়ে রোটেট করতে পারি। Ctrl+C Ctrl+F কপি পেস্ট হয়ে গেল। তারপর আমি এটা শিফট ধরে রোটেট করে দিয়ে দিলাম। খেয়াল করে আমার 4টা পার্ট হয়ে গেল। তো এটাকে এইভাবে কিন্তু ডিভাইড করা যাবে, যে সেই বিল্ডার টুল দিয়ে জাস্ট ক্লিক করব, পার্ট হয়ে যাবে। অলরেডি ডিভাইড হয়ে গেল। যেহেতু এখানে শেপ স্ট্রোক এবং ফিল কালার ছিল না, এই জন্যই কিন্তু এখানে মনে হচ্ছে ব্ল্যাঙ্ক বা কিছুই নাই। এই যে এক একটা কালার এক একবার দিয়ে এটা আপনি যখন ব্র্যান্ডিং অপশনে কাজ করবেন, লোগো ব্র্যান্ড কাজ করবেন, তখন কিন্তু এক একটা কালার দিয়ে আপনি দিতে পারেন যে এই কালারটা এতটুকু পারসেন্ট, বা এটাকে এভাবে মুভ করেও এবং হচ্ছে ওই অ্যারো চিহ্ন দিয়ে বলতে পারেন যে এই ব্লুটা হচ্ছে এত পার্সেন্ট, অথবা হচ্ছে রেডটা এত পার্সেন্ট, অথবা আলাদা আলাদা কালার দিয়ে কতটুকু কালার কতটুকু পার্সেন্ট এটা আপনি সিলেক্ট করে দিয়ে দিতে পারেন। এটা এইভাবে করা যায়। আরেকটা ছিল যে একটা ইলিপস নেওয়ার পর
এলিপসটা সিলেক্ট থাকা অবস্থায় খেয়াল করেন, এটা কিন্তু একটা লাইভ বাকেট টুলের মতো হয়ে গেল, বা এই যে কার্সারটা এটা এখন অ্যাক্টিভ। তো এটাকে চাইলে কিন্তু আমি রোটেট করতে পারবো, বা কম বেশি এখান থেকে করা যাবে। যখন আমি খেয়াল করি কর্নারে নিয়ে আসি তখন কিন্তু ওই রাউন্ড কার্সারটা হয়ে যায়, বা যখন সেন্টারে নিয়ে যাই অন্য কোনো একটা টুলস, আই মিন ইলিপসের টুলসটাই কিন্তু বা কার্সারটা শো হচ্ছে। আর যখন এই পয়েন্টটাতে নিয়ে যাই তখন খেয়াল করেন পুরো কার্সারটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। তো এই পয়েন্টটা আসা অবস্থায়, আই মিন এই কার্সারটা চেঞ্জ অবস্থায় যদি আমি এটাকে ক্লিক করে, খেয়াল করছেন কী করা যায়, আই মিন আপনার এই জায়গা থেকে মাইনাস করা যাবে। এই যে মাইনাস করতে পারতেছি, বা চাইলে ভেতর দিকে নিয়ে আসে, এটা মাইনাস বলতে হচ্ছে আমি ডিলিট করতে পারতেছি। আবার যদি এটা প্রেস করে ভেতরের দিকে নিয়ে আসে তাহলে পুরোটা হচ্ছে সার্কেল আপনার মাইনাস হয়ে এই অপশনটা আসবে। তো এটা অ্যাকচুয়ালি আপনি যখন কি করে এটা ওই সার্কেলটা নেওয়ার পর আমি একটু বেঁকে যাই, এটা কন্ট্রোল সি কন্ট্রোল এফ থাকবে, তারপর হচ্ছে আমি কার্সারটাকে মাইনাস করে দিয়ে দেব। ওকে, তারপর যেটা করতে পারি, কন্ট্রোল 3 চ্যাট, ওকে, একটু কালার চেঞ্জ না করলে বুঝতে পারবো না কী কাজ করতেছি। অন্য একটা কালার নিয়ে এসে একটু ডার্ক, কন্ট্রোল চ্যাট দিয়ে এটাকে পেছনে নিয়ে যাই। এইভাবে কিন্তু প্রত্যেকটাকে পার্ট করে, আই মিন একবার কপি করবেন, একবার পেস্ট করবেন, এবং একটাতে কাজ করে আপনি আপনার কালারটা এখানে দিয়ে বলতে পারেন যে এই কালারটাতে এতটুকু পার্সেন্ট, বা হচ্ছে আপনার এই কালার যে চার্টটা আপনি তৈরি করতে পারেন। তো আরেকটা টেকনিক এখানে ফলো করা যায়, এটা ছিল আপনার একটা ইলিপস থেকে, এটাও একটা ইলিপস থেকে, বাট আমরা অন্য একটা পদ্ধতিতে দেখব কীভাবে করা যায়। ডিলিট করে দিয়ে দিই। আমি এখন ইলিপস না নিয়ে অন্য একটা টুলের মাধ্যমে করতে পারি, যে পাই ক্যাপ টুল, এটা দিয়ে করা যাবে। এটা সিলেক্ট করে যেভাবে আমরা একটা রেশিও অনুযায়ী ক্রিয়েট করি, ঠিক ওইভাবে আমি একটা আর্টবোর্ডে ক্লিক করে রেশিও অনুযায়ী ক্রিয়েট করতে পারবো। 1000 করতে পারি, দেখি কি হয়। ওকে করে দিয়ে দিলাম। তো আমার এখানে অলরেডি একটা ইলিপস ক্রিয়েট হলো ওই 1000 পিক্সেলের, আই মিন একটা স্কোয়ার শেপে হয়ে গেল। এখন কিন্তু আমি এটাকে একটু বড় করে, 1000 খুবই কম হয়ে গেল, একটু বড় করে তারপরে হচ্ছে আমি কাজটা করতে পারি। একটু বেঁকে যাই, আবার প্রথম থেকে করি। যেহেতু পিক্সেলে, সরি, পিএক্স কন্ট্রোল সি, এটা আমার চারটা বা হচ্ছে ইলিপসটা ক্রিয়েট হলো। তো এখন হচ্ছে আমি এই যে সাইজ, এই যে রেশিওর যে একটা চার্ট চলে আসছে, আমি চাইলে কিন্তু প্রত্যেকটা সাইজ অনুযায়ী এখানে ডিভাইড করতে পারি, বা এক একটা পার্ট করতে পারি। এখানে যদি আমি প্রথম পার্টটাকে দেখি 5 বা হচ্ছে 6 দিয়ে কত হয়, এখানেও 5 দিই, তেমন একটা ভালো আসতেছে না। চাইলে আমি এখানে 5 না, এটা সিলেক্ট করে 20 দিয়ে দেখি কি হয়। এখানেও 20। চারটা কোথা থেকে নিয়ে আসলো? এটা যখন আমি পাইপ গ্র্যাব টুলটা হচ্ছে আমি সিলেক্ট করে আউটপুটে ক্লিক করি, তারপর তো হচ্ছে একটা রেশিও দিয়ে দিয়েছিলাম, ওই স্কোয়ার রেশিওটা দেওয়ার পর যখন ওকে করছি তখনই কিন্তু এটা চলে আসছে। ওকে, দেখি কি হয়। ওকে, তো একটা জিনিস খেয়াল করে, যখন হচ্ছে আপনার 20 করে দিয়ে দিছি, কিন্তু স্কোয়ার ভাবে হচ্ছে 4টা ভাগ হলো এবং এক একটাতে এক একটা কালার হলো। তো আমি চাইলে কিন্তু এখন কম বেশি করতে পারি, আই মিন এই হচ্ছে 360 ডিগ্রির ভেতরে হচ্ছে আপনার কম বেশি হবে। আমি প্রথমটাকে আবার সিলেক্ট করে 20 না দিয়ে প্রথমটা দিয়ে দিই 10, তারপর দিয়ে 20, তারপর হচ্ছে 13, এইভাবে একটা একটা করে দিয়ে দেখবো কি হয়।
ওকে করে দিয়ে দিয়েছি। খেয়াল করছেন প্রথমটা ছিল 10, তারপর হচ্ছে 20, 30, 40 এইভাবে করে কিন্তু হয়। কিন্তু একটা জিনিস খেয়াল করেন, এই সার্কেলের বাইরে কিন্তু যাচ্ছে না, 360 ডিগ্রির ভেতরেই কিন্তু ডিভাইড হচ্ছে। এখন খেয়াল করুন তো কী হয়, এই যে একটা পার্ট হচ্ছে আপনার এক একটা করে স্পেস দিচ্ছেন এবং এক একটা পার্ট হচ্ছে। এখন চাইলে কিন্তু আপনি আপনার কালারটাও চেঞ্জ করতে পারেন। এখানে যদি স্ট্রোক দিই তাহলে কি পুরোটার মধ্যেই হবে? স্টোক দিলে এটা হবে, এই যে এখানে কিন্তু স্ট্রোকের এফেক্টও দেয়া। বুঝি না, বাইরে শুধু স্ট্রোক বাইরে দিয়ে করতে চান, তাহলে আমি ফিল, আচ্ছা তো এটা সিলেক্ট থাকা অবস্থায় যদি আমি ফিলটাকে অফ করে দিয়ে দিই ব্ল্যাক দিয়ে, ওকে, তখন দেখুন তো কী হয়, এই যে আমার স্ট্রোক এফেক্ট থাকবে আর হচ্ছে আপনার ওই সার্কেল অনুযায়ী ডিভাইড হলো। এটা আপনি চান? আমার প্রবলেমটা কি জানেন ম্যাম, আমি একটা সার্কেলকে দুই ভাগে ভাগ করছি, ভাগ আচ্ছা। করার পর মানে দুটো কালার করছি, কালার পরে যখন স্ট্রোক দিচ্ছি, স্ট্রোক কিন্তু বাইরে দিয়ে এসেছিলাম, বাইরে না গিয়ে ভিতরে যে ডিভাইড করছি তার হ্যাঁ। মধ্যে split করছি। আচ্ছা দেখি তো, এটা আপনি যখন একটা স্ট্রোকের এফেক্ট দিবেন, নো, এটা আমি ক্লোজ করে দিয়ে দিচ্ছি, আমি এখন এটা সেভ করবো না। জি বলুন। এখানে হচ্ছে আমার সাইকেলটাতে 4 ভাগে ভাগ হলো। হুম। তখন কিন্তু আপনি এখানে দিতে পারবেন, আপনি যে কয়টা হচ্ছে পাইক কেপে হচ্ছে আপনি গ্রাফটা অ্যাড করবেন, আমি এটা আবার সিলেক্ট করে বলতেছি, এটা ওকে করে দিয়ে দিলাম, তখন কিন্তু এই 4টা চলে আসলো। যতগুলো আপনি চান তখন কিন্তু অ্যাড করতে পারবেন। প্রথমটাতে 10, তারপর হচ্ছে আপনি 20, এভাবে করে যদি দেন, আমি তো 4টা দিয়েছিলাম, আপনি চাইলে আরও বেশি দিতে পারেন। এক একটাতে দিচ্ছি, এই যে একটা একটা করে কিন্তু অ্যাড হচ্ছে। আমি এই জায়গাটা একটু বেশি দিয়ে দিই, এই জায়গাটাকে দেখছেন চার্ট কিন্তু বড় করা যায়, বা এই গ্রাফ যে চার্টটা এটা আপনি বড় ছোটো করে কাজ করতে পারবেন। তো প্রথম ছিল 4টা, এখন হয়ে গেল 6, তারও বেশি হয়ে যাবে 60, বা এখন আবার কম দিই, আমি চাই আবার 10, 5 করে হবে। আচ্ছা এই থাক, এতটুকু থাক যে আমার 3, হ্যাঁ 8টা ডিভাইড হবে, ওকে করে দিয়ে দিছি। খেয়াল করে তো, এই সার্কেল অনুযায়ী হচ্ছে, সার্কেলের ভেতরে হচ্ছে এটা ছিল 10, এটা আপনার হচ্ছে 20 ছিল 13, এইভাবে করে করে আবার হচ্ছে এটাও 10, এটা হচ্ছে 5। ঠিক আছে, আপনি চাইলে কিন্তু এখানে যা আপনার যতটুকু ইচ্ছা আপনি ক্রিয়েট করতে পারবেন। আর বলছিলেন যে আপনি ডিভাইড করার পর ওই স্ট্রোকটা ভেতরে দিতে চান বাট বাইরে চলে আসে, বা বাইরে দিতে চান ভেতরে চলে আসে। তো জানি না কোন শেপটা আপনি ক্রিয়েট করে এই প্রবলেমটা হয়েছিল। স্ট্রোকটাকে সিলেক্ট করে এই হচ্ছে যে অ্যালায়েন্স স্ট্রোকের একটা জিনিস হচ্ছে আপনি খেয়াল করবেন, এই যে হচ্ছে এফেক্টটা, এটা আপনার হচ্ছে বাইরে আসবে। আপনি যখন সরি বাইরে না, এটা আপনার স্কোয়ারভাবে বা সেন্টার থেকে হচ্ছে ভেতরে এবং বাইরে একই সাইজে বড় ছোটো হবে। ওকে, আমি একটা লাইন নেই তাহলে বুঝতে পারবেন। ম্যাম আমি যেটা বলতে চাচ্ছি জানেন না, আমি একটা সার্কেল নিতাম, সার্কেল একটা পাঁচ নেওয়ার পরে এটা ডিভাইড করছি, ডিভাইড করার পরে দুইটা কালার ছিল, একটা লাল একটা হলুদ, তারপর আবার মিলাই দিয়ে একটা স্টোক দিব, আর একটা অন্য কালারের স্টোক দিব। তো যখন স্টোকটা দিই তখন ওটা স্টোকটা বাইরে থাকে থাকে আবার ভিতরে চলে আসে, মানে ডিয়ের মতো হয়ে যায়, মানে ওটা থেকে ঠিক করবো। এটা যদি হয় বাইরে চলে আসে ডিয়ের মতো হয়, যে এই যে বললাম অ্যালাইনের স্ট্রোকটাকে কাজ করতে হবে। এটা হচ্ছে যখন অ্যালাইন স্ট্রোক টু সেন্টার হয় তখন সেন্টার থেকে বড় ছোটো হয়। আমি এটাকে সাইজ বড় করি, খেয়াল করেন একদম সেন্টার থেকে, এই যে বাইরে এবং ভেতরে আপনার বড় হচ্ছে। আর যখন আমি স্ট্রোকের পরেরটা করতেছি এটা কিন্তু ভেতরে, অ্যালাইন স্ট্রোক টু ইনসাইড, তখন যদি সাইজটা দেই, এই ছিল আমার হচ্ছে ইলিপসের যে এরিয়াটা, তার ভেতরে কিন্তু আসতেছে। এখন আমি যতই বড় করি, খেয়াল করেন শুধু ভেতরের দিক দিয়ে বড় হচ্ছে, এইটাই প্রবলেম হয়। তো এটা আপনারা সিলেক্ট করে দিয়ে দিবেন, যখন যেটা চান তখন ওই অ্যালাইনের স্ট্রোকটা সিলেক্ট করে দেবেন। এখন আমি চাই আমার স্ট্রোকটা বাইরের দিকে আসবে, তো আমি আউটসাইডটা সিলেক্ট করে দিয়ে দিলাম। এখন খেয়াল করেন এটা ছিল আমার মেন শেপের অ্যালাইন, আমি যতই হচ্ছে এখানে অ্যাড করি ওই বাইরের দিকে শুধু বড় হচ্ছে। ঠিক আছে, এটা আপনি সিলেক্ট করে দিয়ে দিবেন।
এই ছিল স্ট্রোকের একটা প্রবলেম। আপনি অ্যালাইনটা সিলেক্ট করে দিয়ে দিলে হয়ে যাবে।